মাগরিবের পরে মা বাত্তি লইয়া মুরগা বিচারে হেতারা ঘরে গেছে জাফা এই গলা চলা মুরগার সাউন্ড আপনার ঘর আইসিনি না গো বোন দেখছি না। আর হেবাড়াই গিয়া ছাগলের সব বিচার বেড়ায় ছাগলের সব বিচারে এই ঘরে সেই ঘরে গিয়া আমরা ছাগলের সব আইসিনি সাদা কালার চিঠা ফেকড়া মুরগার চাও তেও গড় নাই তাইও কলেজ তেহনো আইসা না মারও খবর নাই বাপেরও খবর নাই। মুরগার ছাওয়ের দাম আছে, ছাগলের ছাওয়ের দাম আছে, তোমার জিফুতের দাম নাই, ঠিক কিনা? যদি তোমার জিফুতের দাম থাকতো তাহলে তুমি হারিকেন লইয়া টর্চ লাইট লইয়া তুমি দৌড়াইয়া কলেজও গেল 8টা বাজে গেছে তাই দিয়ে হনো আইসা না। তুমি মাইকে কইল একটা বলা হনো দিয়ে আইসা না তে কো তুমি মসজিদের ইমাম সাহেব দেখা করলে হুজুর তো কোনো সময় বাইরে থাকে না কুদুর মাইকে কনছেন তার নাম আনোয়ার হোসেন, তার পিতার নাম আমি তার আব্বা কনছেন তে কই আছে কুদুর আইতো আমি তো হুজুর ঘুরতাম পারি না খাইতাম পারি না ভিতরে কিছু যায় না আমার ফুতে কো আন্দার হইয়া গেছে গা না মার খবর আছে না বাপের খবর আছে মাইয়া সাইডা দিয়ে রাখছে ফলা সাইডা দিয়ে রাখছে ওহন আপনি বিচারেন তে নেশা করে তে নেশা কি পয়লার দিন করছিলনি আপনি তারা নেশা শিখাইছেন, ঠিক কিনা? কি কারবার কি সাইডা দিয়ে রাখছেন কিতে মানুষ বানাইতেন না পারলে জন্ম দেওয়া ঠিক হয় না। আপনার থেকে মনে মনে কইতাছেন হুজুরের না বালা লাভ হইছে ওয়াজ মাত্র শুরু হয় না দইরা বইয়েন আর আনবেন হুজুর দাওয়াত দিয়া সেরা বেড়া লাগাই দিয়া আছে জ্ঞান যেন রুচি না থাকে তোর আর ওয়াজের। আব্বা কলজারা ফাইটটা যায় গিয়া দুঃখে কলজারা ফাইটটা যায়। আচ্ছা ফলাফেন্ডি আপনারা গালাগালি করেন, ফলাফেন্ডে দম খান, ফলাফেন্ডি খারাপ ছিল না, এটি বংশাবলী ফলাফাইন, এটির গায়ের ভিতরে আবু বকর উমরের রক্ত, এটির ভিতরে মুসলমানের রক্ত। এই ফলাফান্ডি এরকম হইল কেন? আমাদের দুর্বলতার কারণে, ঠিক কিনা? যে দুনিয়া লইয়া ভাগল হইছে খালি টেহা কামাই করেন, ফলার চিন্তা নাই, টেহা কামাই করেন, মার চিন্তা নাই, মজার মজার খাইতে আছেন। বিল্ডিং তুললে বুঝি সুখ হয়, বিল্ডিং তুললে সুখ হয়। হগিন্দি বেডি বালা এ বেডি হুতনের আগে ঘুমে ধরে, ওই কোটিপতির ঘুম নাই, চুরির টাকায় হারামে আরাম নাই, ঠিক কিনা? হগিন্দি বেডি আপনার তে ভালো আছে সারাদিন ভিক্ষা করিয়া হুতনের লগে লগে নাক দেখা ঘুম। আর আপনি ওষুধ দিয়ে ঘুমাইতেন পারেন না, ইঞ্জেকশন দিয়ে ঘুমাইতেন পারেন, ঘুমাইবেন কেমনে? ঘুমাইবেন কেমনে? স্বপ্নে দেখেন পুলিশ, চোখটা বন্ধ করলে দেখে যে পুলিশে বিচারে ওই যে রাস্তার গম চুরি করে নিছে হগিন্নি বেডির বিস্কুট চুরি করে খাইয়া বইয়া দিছে, ঠিক নিও? এই আপনারা কবেন চেয়ারম্যান ধরছে না? বাংলাদেশের সব চেয়ারম্যান গম চুরি করা চেয়ারম্যান না। আমি আপনার চেয়ারম্যান সম্পর্কে জানিও না। সারা বাংলাদেশের সব ইউনিয়নের চেয়ারম্যান খারাপ না। অনেক আল্লাহর ওলি বাংলাদেশের চেয়ারম্যান আছে, আমার লোকের সাক্ষাৎ হয়েছে, সুবহানাল্লাহ কর। খারাপ হইতে চেয়ারম্যান লাগে না, খারাপ হইতে মেম্বার লাগে না, খারাপ হইতে এমপি লাগে না, খারাপ ও আজাইরা মানুষও খারাপ হইতে পারে। এই খারাপের উদাহরণ দিলে চেয়ারম্যান চেয়ারম্যানের উপরে পড়তেছে রে। আপনাদের ভ্রান্ত ধারণা, আপনি বালা চেয়ারম্যানে খারাপ গম খাইয়ালায় আর বুড়ার আগে বুড়ার নির্বাচনের আগে ভোট বেচে টেহা খাইয়া, বুড়ার আগে নির্বাচনের আগে ভোট বেচা টেহানি খাই কেডা? চেয়ারম্যানে নইলে দেয় আর কি টেহা খায় কেডা? আপনারা ভালো মানুষ তাতে খান কিরে? আপনি খান কেনে টেহা আসেনি এই কারবা কথা? আরেকটা মনে পড়ছে দেখি কইলে যা। আচ্ছা হুজুর কথা মনে পড়তেছে আর হগলবেলা কইয়া দিয়া যাই আর আইডা না মার হাবা কয় না রে। আমি তখন ওয়াজ করি একবারে নতুন ওয়াজি, এত বেশি দাওয়াত নাই, সিফা সাফাত উডানো কলা মুড়ার সিফাত। এই যেহেন এই দিহি মাইক বাজে তো গিয়া কইতাম ভাই ওয়াজ পানি কোথাও টাইম দিয়েন, তখন এই দিলে দিত না দিলে না। ওহন তো হ্যাঁ তো ওয়াজ বিচারতাম আর ওয়াজে বিচারে মার হাবা কয় না তো। তা আমার একখানে মাহফিল আছে, মাহফিল সাইডা আমি এই ঘরে শুয়ে রয়েছি। তা আমার এক স্বাস্থ্য ভাই আমার দিছে, ভাই সাহেব তাড়াতাড়ি উঠেন দাওয়াত আইসে। কি এর গুম দাওয়াতের কথা শুনলে কি এর গুম কি এর খাতা দাওয়াত আইসে শুনলে ওইটা দৌড়াইয়া গেলাম। ইয়া গেলাম বাড়ি ওই মুরাদনগর, মুরাদনগর
ইয়া ইয়া হ্যাঁ আমার ওয়াজ শুনছেন করতে হুজুর আমরা এলাকার একবার আপনার এগুলো বিয়া করছে হ্যাঁ বাড়া ওয়াজ শুনে গেছে আমারে ফাড়াইছে কাম লাগলে খেত বেচ চালাই বা আপনার বিলে নিয়ে দিতাম। আমি তো অনেক গরম বক্ত না আমার তো ইয়া এমনি ওয়াশ টোয়াজ আমি তো বাইজি গেলাম ভাই ইয়া 2001 সালে 1 অক্টোবর বাংলাদেশে একটা নির্বাচন হয়েছিল তখন। তা আমি যে গেলাম এই যে গত কিছুদিন আগে যে নির্বাচন হইল নির্বাচন কেমন হয়েছে, এবার আমার দিকে হাসি দিয়া কয় হুজুর নির্বাচন কেমন হয়েছে যদি শুনেন আপনার মনটাই কি ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি এই কথা কই আমি কিতা কই ঘটনা আছে তো আমি কই কিরা কই হুজুর আমরা মুরাদনগর নির্বাচনের আগে যা একটা ঠেয়ার খেলা হয়েছে আমি কিরা কয় আমি একদিন রাইতে হইতে রয়েছি রাইতের বাজে 2:30 আমার ডাক দেওয়া তুলছে উঠেনো কয় হুজুর ফালদে উঠতে লাইছি। আমি এত রাইতে আপনি এক ডাকে উঠলেন কেমনে কই ফাতলা ঘুম তো কম্মালা উডন লাগে গাড়া ঘুম দেই না। তো উঠছেন পরে কই উঠছি পরে আমার এক বাড়া কয় নেন 1500 টাকা হারায় 500 টাকা নোট 3টা আমার হাত দিয়েছে। আমি কই তুমি কি আমার কাছ থেকে কিছু কিনবা কয় না। তো আমি কি তোমার কাছে টাকা পাই কয় না। কয় তো 1500 টাকা দেও কিতা কয় ভাইসা শুনছেন না কই কিতা আমরা মুরাদ দোকান না প্রতি বুট 500 টাকা দাম উঠছে আপনার ঘরে 3 বুট 3 5 1500। আমি কই হুজুর দাওয়াত দিতে নাইছেন ওয়াজের লাগিয়া বুট বেচ্চা টেহা খান ইয়া বুট বেচ্চা টেহা খাইছে কয় না হুজুর 1 সপ্তাহ আগে আমি টেহা করি না মানুষ। আমি কই নির্বাচনের কয়দিন আগে ঘটনা কয় 1 সপ্তাহ আগে। তো আমি কই টেহা নিছেন আপনি 1500 কয় জি না হুজুর আরে ওরে জীবনও আমি ধরছিও না টেহা। আমি কিতা কইছে কয় তা আমি কইছি ও নির্বাচনের 1 সপ্তাহ আগে প্রতি বুট 500 উঠছে আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম না। মুসলমান আমরা মুসলমান জান্নাত যাওয়ানের লেগিয়া আমরা কি মুষ্টুস তাওয়াইতে আছে দাড়ির মধ্যে কলপ দিয়া কসকুচ্ছে আর কালো এবার রেডি হইতে আছে আতর টাতর দিয়া সুরমা কাজল দিয়া এবার রেডি হইতে আছে জান্নাত যাইব প্রতি বুট কত উঠে নাচাইয়া টেহা রাখতে পারতাম। কারবার গেছে নি রে আমার কথা কোনো গেছে নি র আরো জঘন্য ঘটনা আছে তো কইলেটা 1 লাখ টাকা হলে বালিশের তলে উত্তর 1 লাখ কথা কেন না কয় লাখ 1 লাখ টাকা বালিশের লগে লইয়াতে হুত্তা রয়েছে তার বউয়ের কান টান সাইডে হুত্তা আইসে পরে কইছে হেগুল যাক খেলা দিছে পরে বালিশের তলের তো টেহা পড়ে গেছে। এমনি আপনার কাছে 3 টাকা থাকতে মাদানি তুই গুলাম ফেস আনতেন ফেস দিয়ে আনলেন না কয় এটা ফরে আইসে টেহা কই ফেসেন টেহা ওই যে নির্বাচনের যাবেটা খেলুইছে 1 লাখ টাকা দিছে আপনার 1 লাখ টাকা দিছে আমারই কি দিছিনি পুরা বাড়ির 100 বুট 1000 করে প্রতি বুট পুরা বাড়ির 100 বুট এই 1 লাখ টাকা আমি গিয়া কইছি আমার কথায় বাড়ির মানুষ উডে বয় তা এই কথা হইনা সেরা হেবারা কইছে তো হইলে আপনার পুরা বাড়ির 100 বুট এই 1 লাখ টাকা আপনারে দিলাম আমি ওখানে বেডিয়ে খুব রেজালা বেডি আর কি বেডিয়ে কয় কিতা কইছে বাড়ির কিতা হগলে কিতা করে কই উডে আর বয় বেডিয়ে ধমক দিয়া কয় আমি যে তোমার বউ আমি তোমার কথা শুনিনি বাড়ির মেয়ে শুনতো টেহা ফেরত যাইও হুত্তে হইলে টেহা ফেরত যাইও তাতে না বেড়াই তার কাছে 2 জায়গাটা দুর্বল না এবারে কি বাড়ি আনবো হুতন লাগতো না বেড়া কি করবো টেহা দিয়ে আর পরে কানতে কানতে বাইতে ইয়ে হচ্ছে নাউজুবিল্লাহ কোন নাকি রে কই যারা 5টা জায়গায় আমরা মুসলমান কই ওয়াজ করতাম আমরা মুসলমান এত সোজা মুসলমান এত সোজা রঙের গড়া দৌড়াইতে আসো মনটা যা ধরে তাই করে জান্নাত তো যাইব গা আরে বলে জান্নাত তো মামুর বাড়ির আবদার তো মামুর বাড়ির আবদার গেলে তোমার জান্নাতে দিয়া লাইব এই আশায় তুমি দোহান বাড়ি খাইতে আসো ওদুরা চিন্তা কইরা নাব্বা দাড়ি তো ফাইকে গেছে গা চামড়া হড় হয়ে গেছে গা বাঁচবেন আর কয় বছর কাইক দেন এখন পরে গিয়া হ্যাঁ সাফারের লোক এই সাফার দাঁত হ্যাঁ বাড়ি খায় এরপরও তো বদলাম না এরপরও নামাজের নাম দিয়া চা স্টলে বইয়া কতক্ষণ সিনেমা চান এরপরে নামাজ পড়া বাইতে ইয়েন আব্বা একটু চিন্তা করে দিন সব একরকম না আমি যদি মাহফিলতে বাড়িয়া কই যে আমি এই কথা কইছি না
তো রেকর্ডের ভিতরে না আছে আমি যেই কথা কইছি, সচিত্র প্রতিবেদন আল্লাহ না ভিডিও করে রাখছে। এখন আল্লাহকে ভাই ভিডিও ক্যাসেট সার, ভিডিও ক্যাসেট সারছে, কয় এটা কোন বাজার? আল্লাহ সম্পর্কনগর বাজার, কুদ্দুচ্চার দোহানটা খুব ভালো। তো আগ্গো 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 সামনের দিকে আইসে পরে কয় কোন দিকে তোমরা বাড়ি, কোন দিকে? কয় আল্লাহ ডাইন দিকে ঘুরেন। তো ডাইন দিকে ক্যামেরা লই আইসে, আইয়া সেটা কয় যে এটা কেটা বাউন্ডারিওয়ালা বাড়ি কোনটা? তো এটা তো আল্লাহ আমরা ঘর। হয়তো তুমি কো আজান দিইতেছে মসজিদে মাসিদে উজু করে নামাজও যাইতে আছে, ইমাম সাহেবের বাড়ি রেডি হয়ে গেছে গা, তুমি কো? আল্লাহ চান না, ক্যামেরা ঘুরে চান না কখনো? ক্যামেরা ঘুরে দেখতে মসজিদও নাই। আস্তে আস্তে ঘরের ভিতরে গেছে, গিয়া দেহে রুমের ভিতরে, আল্লাহ এই রুমটাতে ঘুমাই সিগনাল আইছে। তা তো এই দেহি তোমার কি অবস্থা? ইয়া দেহে কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুলো ইয়া কাটা জানি হইতে রয়েছে। আল্লাহকে এটার কম্বলের তলে কাটা, আল্লাহকে দুদাম করে চান না, সাইয়া দেহে সাইয়া দেহে ঘুমায়। কয় কি তারে তুই বলে নামাজ পড়ছ? আল্লাহ এই দিনটা বাদ দিয়া, আচ্ছা শীতরা যে পড়ছে আল্লাহ গাঢ় শীত, যতই মিথ্যা কথা বলবে হবে না। মুসলমান ক্যামেরা চালু হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে তুমি নামাজ পড়ো নাই। এবার তোমার মুখটা বন্ধ করে দেওয়া হবে, তোমার পাকে বলা হবে সাক্ষী দাও। পা বলবে আল্লাহ আমারে দিয়া হাইটা হাইটা মসজিদে যায় নাই। তে দমক দিয়া কইব ফাউরে তোর মুড়া ফাইটটা থাকতো, আমি বেসিলিন দিয়া তোর মুড়া নরম করছি, ওরে মাজ্জা মাজ্জা পরিষ্কার রাখছি রে, গায়ের ভিতরে তোর লোশন দিতাম, তুই পাঁচটা আমার বিরুদ্ধে। পা বলবে আমি বিরুদ্ধে না, সত্য যেইটা এইটাই আমি বলতেছি। বলেন সুবহানাল্লাহ। হাতকে জিজ্ঞেস করা হাত বলে দাও দেখি, কয় না আল্লাহ এবার সকালবেলা অজু কইরা আমারে ভিজায় নাই, আমি নিজে সাক্ষী। এবার বলবে এই হাত তোরে না আমি কত আদর করতাম, যত্ন করতাম, নখগুলা কাইটা রাখতাম, পাগুলা সুন্দর, হাতগুলা ধুইয়া লোশন দিতাম, তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। কয় না বিরুদ্ধে না, সত্য যেটা এটাই বললাম। কান বিরুদ্ধে সাক্ষী দেবে, বিরুদ্ধে না সত্য কথা বলে দেবে, চোখ বলে দেবে সত্য কথা। তুমি যতই দুনিয়ায় চালাকি করো, বুদ্ধি খাটাও, মানুষের চোখ ফাঁকি দাও, সেই দিন কিয়ামতের ময়দানে ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তার হাতের ভিতরে সে যা করেছে। সুতরাং ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? ইয়াকুলুল কাফির, কাফের তখন বলবে, যারা কাফের যখন দেখবে যে সব আমলনামা হাতে সব দেখা যায়, তখন কাফেরারা চিৎকার করে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস হায় আফসোস, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম। আল্লাহ বলবেন না, তোমাকে মাটি বানানো হবে না। এখানে একটা সিহন কথা আছে, তারা মাটি হতে চাইবে বলে। কাফেরেরা কিয়ামতের ময়দানে মাটি হতে চাইবে কেন? এখানে একটা ঘটনা আছে, এটাকে মনে পড়ছে, এটা কি কইলে তা আন্তরিকতার সাথে খেয়াল করে শুনেন। হুজুরের চেয়ারটা কুদুর কোন ইচ্ছা করে আমার দিকে চাইতে সুবিধা হইব, এই কোনাটানি ফালাই দেন সাইন বেশি। হ্যাঁ সাইন করলাম, হ্যাঁ বল, হ্যাঁ এবার ঘুরা বল। সে বুঝছে না, সে বুঝছে। এবার চেয়ারম্যান সাহেবটা ঘুরে দিলেন। আচ্ছা মারহাবা কম, আপনি একটু ফাঁসাটা হেঁচল দিয়া, মাথাটা হেঁচল দিয়া, না না আরে আপনি চেয়ারও এবং না এই দেখা মাশাআল্লাহ, মারহাবা কন, জোরে কন, আরো জোরে। তো সেই কথাটা সিহুন কথাটা কইতাম ইসলাম, আপনি কি মোবাইল চালান বইয়া বইয়া, মোবাইলটা ফটো ডলন। হ্যাঁ, তো কি কথাটা কইছে? কাছাড়ারা কইব আল্লাহ আন্ডারে বাড়ি বানাইলাম। আচ্ছা মাটি বানাইতে চাইবে, মাটি হইতে চাইবে কেন? এখানে একটা রহস্য আছে। আল্লাহ কিয়ামতের ময়দানে প্রথমে বিচার করবে জন্তু জানোয়ার, গরু ছাগল জীবজন্তু জানোয়ার। ডাক দিবে সব গরুরা দাঁড়াও, সব গরুরা উঠবে। তা আল্লাহ বলবেন কারোর বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? একটা চিকন দুর্বল গরু দাঁড়াইয়া বলবে যে আল্লাহ আমার একটা বিচার আছে। কয় কি বিচার? কয় আমারে যে মাডো দিত, এই মাডো আরেক বাড়ার গরুও দিত। হ্যাঁ বাড়ার মুদি দোহান আসিল, হ্যাঁ বাড়া প্রত্যেক দিনের না রাপ টাপ খাওয়াইতো, ভুসি টুসি খাওয়াইতো,
এবার আর গরুর আসিল মোড়া। আমার মালিক আছিল রিক্সাওয়ালা, গিরুস্তি টিরুস্তিও করতো না, খ্যাট টেরো খাওয়াইতে পারছে না। ফাতরাইনে দিয়া যাইতো, যেই জায়গা দিয়া যাইতো খাইয়া মাডিবার করে লাইছি। এরপরে লাড়া যে দিব এটাও চিন্তা করতো না, শরীরটা দুর্বল আছিল। এই যে মোটা গরুটা এবার আর মালিকে আবার সিংড়ি চক্কাইয়া তেল দিয়ে রাখতো। এইতে আমারে দেখলে গুতাইতো, এই গাই দিত, সামড়া টামড়া এড়াই লইতো, আমার ফাঁসা ফুসা 2-3 বার এড়াই লইছে। এরপরে তেসার কাট করে হালাইয়া যেই গুতন গুতাইছে এটার বিচার চাই। সব আল্লাহ কইতেন না, গরু বলবে দুর্বল, গরুটা বলবে এটার বিচার চাই। তা আল্লাহ বলবে এই দুর্বল সবল হয়ে যাও, সবল দুর্বল হয়ে যাও। এখন ওই মোড়া গরু সিহন হয়ে যাবো গা, সিহন গরু মোড় হয়ে যাবো গা। ওই সিহন গরু শিং মিং মশাল্লা নমুনা দেখলে উঠল রহ। এবার আল্লাহ কব গুতা, যতটা গুতা দিছে গণ্য গণ্য গুতা। এখন কয়েকটা দিয়া সারছে পরে মায়া লাগলে গেছে, হাতে ফেল করে চাই রয়েছে। রে সময় খারাপ রে, দুনিয়াতে কত গুতাম তোরে গুতাইছি। আর যা শরীরটা দুর্বল হয়ে গেছে দেখিয়া, দুর্বল তো আসিন না, আল্লাহ সিংহন বানাই লেছে। আর যা কায়দা বুঝে গুতাইতে আসো, এমন দিন আইতো না। আবার আমি যদি মোট হয়ে যাইতে, এটা যে আইতো না তো এটা বুঝতে পারতেছে না। তে কইব যে আরে আমার এমনি গুতাইতেছ, তো দেখা মায়ালে যাবা। আল্লাহ কব আল্লাহ 2-3টা যে দিতাম পারছি এটাই আমার সারব। আল্লাহ বলবেন কুনু তুরাব, এই সব গরুরা মাটি হয়ে যাও, তোমাদের জান্নাতও নাই জাহান্নামও নাই, সব মাটি হইয়া পড়ে থাকো, সব মাটি হইয়া পড়ে থাকবে। এটা কাফেরেরা দেখবো। কাফেরের এটা সুবিধা বলা, মাটি হইয়া রইলা, জাহান্নামের আগুনে ফাইল না, ফিডা ফাড়ায় ফাইল না, তরজা করে লাইল না, ফুজ রক্ত খাওয়ান লাগতো না। এটা সুবিধা বলো, খুব সুন্দর হয়েছে, এইটাই ভালো। এর লেগে ওই ইয়া লাইতানি ইয়াকুলুল কাফেরু, কাফের তখন এই দৃশ্য দেখা চিৎকার করে বলবে ইয়া লাইতানি, হায় আফসুস, হায় আফসুস কুনতু তুরাবা। আমরাও যদি গরু ছাগলের মতো মাটি হইয়া ফুড়া থাকতাম, তাহলে আমরাও জাহান্নামে পাইল নল, আগুনে ফুললাম নল, ফিডা ফাড়া হইল নল, আমরা ফুড়ে থাকলাম বলি মাটি হইয়া। এইটাই না বালা? আল্লাহ বলবেন না, তোমাদেরকে গরু বানানো হবে না, মাটি বানানো হবে না। তুমি তো গরু না, তুমি তো নিজের লাভ বুঝছো, লস বুঝছো, তুমি আফন বুঝো, ফর বুঝো, তুমি সব বুঝো। ঠেহা হলাত নেওয়ানোর সময় তুমি সেমনি চেহারাটা বেহা হইয়া শরীরটা কাজ কইরা কান্দা কান্দা ভাবে বেসা কয়টা ঠেহা হলাত দিয়েন। আপনারা বউয়ের নমুনা খুব খারাপ, যে কোনো সময় উল্টা টান দিয়া লইতে পারে। হ্যাঁ বাড়ায় দেখা টেহা দিছে, কইছে শুক্রবারই দিয়া লইব, কয় শুক্রবার গেছে টেহার খবর নাই। দেব আসেনি রে খাইছ, খাইছ দর। মুসলমান গভীর মনোযোগ খেয়াল করে শুনো, ওই কিয়ামতের ময়দানে সব দেখবারে আব্বা, গোপন করার কিচ্ছু নাই। নাগাইশের পীর সাহেব তোমার বিচার করবে না, চেয়ারম্যান সাহেব তোমার বিচার করবে না, মুহতামিম হুজুর তোমার বিচার করবে না। তোমার বিচার যিনি করবেন তিনি সব তোমার আদি অন্ত, তোমার পূর্বাপর, তোমার ইনস্যান আউট, তোমার প্রকাশ্য গোপন এমন কোনো জিনিস নাই যেটা আমার আল্লাহ জানে না, ঠিক কিনা? তুমি কত কায়দা কইরা কইরা হেই তারা ভাই ফহিরও ওষুধ দিছে, ইন্ডিয়ান দিছে, তোমার ফুতে বারজারের সিফাত গিয়া খেয়ে দিছে। যেই মাত্র ওষুধের যন্ত্রণায় মাছটা ফাল দিয়ে উঠছে, তোমার ফুতে খপ করে ধইরা লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইক লই আইছে। বাইক আনছে পরে তুমি মা, তুমি মা, তুমি দেখা সেটা মাস্টারে তুমি কন আসিল না পুত্রে, মাছ আনছুস করতে, এটা কি হালাল না হারাম? আরেকবারের ফহির ওষুধ দিছে, তোমার ফুতে যে চুরি করে মাছটা আনলো, তুমি যে আম্মা কুটটা, এরপরে হরাটা এক হাতে লইয়া রাখে, মাছের টুকরাটা আরেক হাতে লইয়া রাখে, মাছের টুকরাটা দিয়ে হরা দিয়ে ঘুরালায়, আওয়াজ ডালিয়ে তারা শুনালায়, আওয়াজ ডালি তারা শুনালায়, মাছের টুকরাটা আম্মা তুমি দিয়া লগে লগে ঘুরালাও, যেন আওয়াজ দেখে তারা না শুনে। আম্মা এইটা তো তোমার মা হিসেবে দায়িত্ব রয়েছে না। এরপরে আরো ঘটনা আছে তো, এবিডি তো এই কাম করছে, হেবাড়াইছে দোহানতে, 10টার সময় ভাত খাইতে বইছে, সকালবেলা গুড়া মাছ কিনটা ফুটে দিয়ে ফাড়াইছে, ওখানে বেটার ফটো দিছে, এরকম লম্বা মাছের টুকরা, ফ্যাটের টুকরা দিছে, পরে এবার খাইতে আছে, একবারও জিগায় না, ফাড়াইলাম দি গুড়া মাছ, এটি জোড়া লাগিয়া টুকরা হইল কেন? কেউ কথাটা ঠিক নেই? তুমি দি গুড়া মাছ কিনা ফাড়াইলা চম্পকনগর বাজারতে, খাইতে বইলে মাছের টুকরা দিল, তুমি একবার জিগাইবা না, কিনলাম দি গুড়া মাছ, এটা এরকম গাছের টুকরা হইল কেমনে? তুমি তো একবারও জিগাও না,
খাইয়া টাইয়া সাইরা ফান খাইতে খাইতে জিগা মাছ করতে খাইয়া টাইয়া সাইরা হেবিড়ি কয় আমরাতে কয় তে কিনতে কয় বরতে কয় কিতা করছে কয় ভাই সাহেব রাফু হিরণ ওষুধ দিছে এদি মশাল্লা সিহন কাম লইছে তোতে সিফা দিয়া খেয়ে রয়েছে কপ করে ধরে লইয়া ইয়ে পড়ছে না কইতে কি এরকম করছে তে কইলাম গাড়াত বইয়া বইয়া সামনের রুম হইতে তাতে হুমতে আসে আব্বা মায় যা আলাপ করে মায় কয়তে সিহন কামলা কয় কেউ দেখছে টেকছে নি কয় না আপনার নামাজের লুঙ্গিটা ফিন্দা গেছে তো বড় লুঙ্গিটা তে সিফা দিয়া লইয়া ইয়া পড়ছে না হাঁটতে হাঁটতে মা আর বাফি বিল্লা প্রশংসা করতে আছে তে সিহন কামলা তে মাছ চুরি করছে এখন কারবার তো করতে গেছে এবারে করছে গীতা ওই বাজারের পাঞ্জাবিটা রাখিয়া এটার ভিতরে টেহাটু আছে এবারে গেছে গোসল করতো তে আতাই লেছে না না তে সিহন কামলা না কেউ আপনারা কইলেন তে সিহন কামলা আতাই লেছে তো এবারে পাঞ্জাবি গাও দিয়া ব্রাহ্মণবাড়িয়াতে গিয়া এবারে মাল আনবো এবারে পাঞ্জাবি গাও দিয়ে আধে দেখে যে ফকটও টেহা নাই সিলেন দেখো টেহা নিছে কাটা হেতেও নাই গেলোকো বুঝা লেছে তে কারবার গড়াই লেছে ওখান নাগাইশের ফির সাবরে বিচারে হুজুর আমার ফুতে আতলারে কোনো ওষুধ টুষুধ আসেনি তা বিষ তোমার ফানি ফরা হইব নি আমি কই ফানির ভিতরে তারে সুবা দিয়া বুটবুটি চড়ান যাইব তার রূপ বালা হইতো না কারণ তে সুর আসিল না সুর বানাইছো আব্বায় আর আম্মায় মিল্লা এই ঠিক তে দূর হইলে হইব আরো বড় ঠিক হওয়ার লাগতো না তে কি সুর আসিল কথা কন তে সুর আসিল সুর বানাইছে তার বাহে তার মায় ঠিক কিনা কম যেই সময় ফহিরতে মাছটা চুরি করে আনছি তার ঘাট তার দইরা মাছটা তলইয়া তুমি মা তারা বাদ যাইতে পারলা না গিয়া কইতে পারলা না গো আমার ফুতে বুঝছা না তোমরা ফহিরতে একটা মাছ চুরি করছে তারার সামনে দুইটা থাপড়া দিতা হ্যাঁ তারা কোনো মাছটা রাখলো নইল ফলাফান মানুষ মাছ একটা নিছে তুমি তারে মারো গিয়তা না 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 আমি যেই ফুট ফেরো লইছি যেই ফুট চুরি করে মাছ নিব মাঠ ফ্যাট মাটিত লাগাইয়া থাম আম ফাতা সাবাইয়া খাম টিউবওয়েলের পানি খাম তারপরে চুরির মাছ খাইতাম না ঠিক কিনা তুমি কি করলাম মা তুমি দি তারে গজব করে দিলা এখন তে চুর হইছে ওখান ফকড় আতাইলা ওখান হুজুরের পানি ফরা বিচারো তাবিজ বিচারো তে কি চুর আসি চুর তো তোমরা বানাইছো দুইজনে মিল্লা অহন তাবিজ লাগে কেড়ে ওই যে নিজের পকেটে হাত ফরছে রে স্বাস্থ্য ভাইয়ের বহিরতে বাসান্তার বাড়াতো অনেক খুশি অনেক খুশি এই সমাজটাতে এই যে যুব সমাজ ধ্বংস হচ্ছে আপনারা দায়ী আপনারা দায়ী মাগরিবের পরে ছেলে বর্ডারে যায় কেন দায়িত্ব আব্বা আম্মা সে বর্ডারে গিয়া সে ফেন্সিডিল খায় ইয়াবা খায় আঞ্জা দিয়া গাঞ্জা খায় ঠিক কিনা সব মা বাপ দায়ী কেন আপনার ছেলেকে মাগরিবের পরে আপনি পাহারা দিলেন না আপনি কেন বলতে পারলেন না যা করো করো মাগরিবের পরে আমি কাউকে ঘরের বাইরে দেখতে চাই না মাইয়ারে আপনি শিক্ষিত বানান লেখাপড়া করান আমার কোনো আপত্তি নাই মাইয়ার আপনি কলেজে ভর্তি করাইছেন অবশ্যই লেখাপড়ার দরকার আছে মাইয়া লেখাপড়া না করলে মহিলা ডাক্তার হইব করতে মহিলা ডাক্তার না হইলে মহিলারা চিকিৎসা করবো কারা বাচ্চা ডেলিভারি হবে ওই জায়গায় পুরুষ ডাক্তার হইলে লজ্জার শেষ নাই মহিলা ডাক্তারের দরকার আছে লেখাপড়ার পক্ষে বিপক্ষে আমরা একজন হুজুরও নাই আপনি সারা বাংলাদেশে একজন হুজুর খুঁজে পাবেন না লেখাপড়ার বিপক্ষে আমরা লেখাপড়ার পক্ষে এবং পাশাপাশি বেপরদার বিপক্ষে ঠিক কিনা আপনি মাইয়ারে পড়ান সাইডে দিয়ে রাখছেন কীর্তন রাস্তার ভিতরে তাই দি কলেজ ছুটি হয়েছে 4টায় রাইতের বাজে 8টা অহনো দিয়ে আইসেন আপনার দি খবর নাই বিয়ার উপযুক্ত মাইয়া 4টায় কলেজ ছুটি হয়েছে রাইতের বাজে 8টা তাই আইতে লাগে 15 মিনিট নইলে 20 মিনিট নইলে আধা ঘন্টা তাই 7টা কই 8টা তাই যে অহন হইল না মাগরিবের পরে মা বাত্তি লইয়া মুরগা বিচারে হেতারা ঘরে গিয়ে যাফা এই গলা চলা মুরগার সাউট আপনার ঘর আইসিনি না গো বোন দেখছি না আর হেবাড়াই গিয়া ছাগলের সব বিচার বেড়ায় ছাগলের সব বিচারে এই ঘরে সেই ঘরে গিয়া আমরা ছাগলের সাউট আইসিনি সাদা কালার চিঠা পাকড়া মুরগার চাও তেও গড় নাই তাইও কলেজ তেহনো আইসে না মারও খবর নাই বাপেরও খবর নাই মুরগার চাওয়ের দাম আছে ছাগলের চাওয়ের দাম আছে তোমার জিফুতের দাম নাই ঠিক কিনা যদি তোমার জিফুতের দাম থাকতো
তাহলে তুমি হারিকেন লইয়া টর্চ লাইট লইয়া তুমি দৌড়াইয়া কলেজও গেল 8টা বাজে গেছে তাই দিয়ে হনো আইসা না, তুমি মাইকে কইল একটা বলা হনো দিয়ে আইসা না, তে কো তুমি মসজিদের ইমাম সাহেব দেখা করলে হুজুর তো কোনো সময় বাইরে থাকে না, কুদুর মাইকে কনসেন তার নাম আনোয়ার হোসেন, তার পিতার নাম আমি তার আব্বা কনসেন তে কই আছে কুদুর আইতো, আমি তো হুজুর ঘুরতাম পারি না, খাইতাম পারি না, ভিতরে কিছু যায় না, আমার ফুতে কো আন্দার হইয়া গেছে গা, না মার খবর আছে না বাপের খবর আছে, মাইয়া সাইডা দিয়ে রাখছে ফলা সাইডা দিয়ে রাখছে, ওহন আপনি বিচারেন তে নেশা করে, তে নেশা কি পয়লার দিন করছিলনি, আপনি তারা নেশা শিখাইছেন, ঠিক কিনা? কি কারবার কি সাইডা দিয়ে রাখছেন ক্ষেত্রে মানুষ বানাইতেন না পারলে জন্ম দেওয়া ঠিক হয় না। আপনার থেকে মনে মনে কইতাছেন হুজুরের না বালা লাভ হইছে, ওয়াজ মাত্র শুরু হয় না দইরা বইয়েন আর আনবেন হুজুর দাওয়াত দিয়া সেরা বেড়া লাগাই দিয়া জ্ঞান যেন রুচি না থাকে তোর আর ওয়াজের। আব্বা কলজারা ফাইটটা যায় গিয়া দুঃখে, কলজারা ফাইটটা যায়। আচ্ছা ফলাফেন্ডে আপনারা গালাগালি করেন, ফলাফেন্ডে দম খান, ফলাফেন্ডি খারাপ ছিল না, এটি বংশবলী ফলাফাইন, এটির গায়ের ভিতরে আবু বকর উমরের রক্ত, এটির ভিতরে মুসলমানের রক্ত। এই ফলাফেন্ডি এরকম হইল কেন? আমাদের দুর্বলতার কারণে, ঠিক কিনা? যে দুনিয়া লইয়া ভাগল হইছে, খালি টেহা কামাই করেন, ফলার চিন্তা নাই, টেহা কামাই করেন, মার চিন্তা নাই, মজার মজার খাইতে আছেন, বিল্ডিং তুললে বুঝি সুখ হয়, বিল্ডিং তুললে সুখ হয়। হগিন্দি বেডি বালা এ বেডি হুতনের আগে ঘুমে ধরে, ওই কোটিপতির ঘুম নাই, চুরির টাকায় হারামে আরাম নাই, ঠিক কিনা? হগিন্দি বেডি আপনার তে বালা আছে, সারাদিন ভিক্ষা করিয়া হুতনের লগে লগে নাক দেখা ঘুম, আর আপনি ওষুধ দিয়ে ঘুমাইতেন পারেন না, ইঞ্জেকশন দিয়ে ঘুমাইতেন পারেন, ঘুমাইবেন কেমনে? ঘুমাইবেন কেমনে? স্বপ্নে দেখেন পুলিশ, চোখটা বন্ধ করলে দেখেন যে পুলিশে বিচারে, ওই যে রাস্তার গম চুরি করে গেছে, বিস্কুট চুরি করে খাইয়া বইয়া দিচ্ছে, ঠিক নিও? এই আপনারা কবেন চেয়ারম্যান ধরছেন না? বাংলাদেশের সব চেয়ারম্যান গম চুরি করা চেয়ারম্যান না। আমি আপনার চেয়ারম্যান সম্পর্কে জানিও না, সারা বাংলাদেশের সব ইউনিয়নের চেয়ারম্যান খারাপ না, অনেক আল্লাহর ওলি বাংলাদেশের চেয়ারম্যান আছে, আমার লোকের সাক্ষাৎ হয়েছে, সুবহানাল্লাহ কর। খারাপ হইতে চেয়ারম্যান লাগে না, খারাপ হইতে মেম্বার লাগে না, খারাপ হইতে এমপি লাগে না, খারাপ ও আজাইরা মানুষও খারাপ হইতে পারে। এই খারাপের উদাহরণ দিলে চেয়ারম্যানের উপরে পড়তেছে রে, আপনাদের ভ্রান্ত ধারণা। আপনি বালা চেয়ারম্যানে খারাপ গম খাইয়ালায়, আর বুড়ার আগে বুড়ার নির্বাচনের আগে ভোট বেচে টেহা খাইয়া, ভোটের আগে নির্বাচনের আগে ভোট বেচা টেহারি খায় কেডা? চেয়ারম্যানের নইলে দেয় আর কি টেহা খায় কেডা? আপনারা ভালো মানুষ তাতে খান কিরে, আপনি খান কেড়ে টেহা আসেনি এই কারবা কথা তো আরেকটা মনে পড়ছে দেখি কইলে তা। আচ্ছা হুজুর কথা মনে পড়তেছে, আর হগলবেলা কইয়া দিয়া যাই আর আইডা না, মার হাবা কয় না রে। আমি তখন ওয়াজ করি, একবারে নতুন ওয়াজি, এত বেশি দাওয়াত নাই, সিফা সাফাত উডানো কলা মুড়ার সিফা। এই যেখানে এই দিই মাইক বাজে তো গিয়া কইতাম ভাই ওয়াজ পারি কোথাও টাইম দিয়েন, তখন এই দিলে দিত না দিলে না, ওহন তো হ্যাঁ তো ওয়াজ বিচারতাম, আর ওহন ওয়াজে বিচারে মার হাবা কয় না তো। তা আমার একখানে মাহফিল আছে, মাহফিল সাইডা আমি এই ঘরে শুয়ে রয়েছি, তা আমার এক স্বাস্থ্য ভাই আমার ডাকতেছে, ভাই সাহেব তাড়াতাড়ি উঠেন দাওয়াত আইসে। কি এর গুম, দাওয়াতের কথা শুনলে কি এর গুম কি এর খাতা, দাওয়াত আইসে শুনলে ওইটা দৌড়াইয়া গেলাম, ইয়া গেলাম বাড়ি ওই মুরাদনগর, পফুরি মুরাদনগর ইয়া ইয়া হ্যাঁ আমার ওয়াজ শুনছেন করতে হুজুর আমরা এলাকার একবার আপনার এগুলো বিয়া করছে, হ্যাঁ বাড়া ওয়াজ শুনে গেছে, আমারে ফাড়াইছে, কাম লাগলে খেত বেচ চালাই বা আপনার বিলে নিয়ে দিতাম। তো তো অনেক গরম বক্ত না আমার, তো ইয়া এমনি ওয়াশ টোয়াজ, আমি তো বাইদা বাইজি গেলাম ভাই, ইয়া 2001 সালে 1 অক্টোবর বাংলাদেশে একটা নির্বাচন হয়েছিল তখন। তা আমি যে গেলাম এই যে গত কিছুদিন আগে যে নির্বাচন হইল, নির্বাচন কেমন হয়েছে? এবার আমার দিকে হাসি দিয়া কয় হুজুর নির্বাচন কেমন হয়েছে যদি শুনেন আপনার মনটাই খুব, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো
আমি এই কথা কই, আমি কিতা কই ঘটনা আছে তো, আমি কই কিরা, কই হুজুর আমরা মুরাদনগর নির্বাচনের আগে যা একটা ঠেয়ার খেলা হয়েছে। আমি কই কিরা, কয় আমি একদিন রাইতে হইতে রয়েছি, রাইতের বাজে 2:30 আমার ডাক দেওয়া তুলছে উঠেনো, কয় হুজুর ফালদে উঠতে রয়েছি। আমি এত রাইতে আপনি এক ডাকে উঠলেন কেমনে? ফাতলা ঘুম তো, কম্মালা উডন লাগে গাড়া ঘুম দেই না। তো উঠছেন পরে, কই উঠছি পরে আমার এক বাড়া কয় নেন 1500 টাকা হারায়, 500 টাকা নোট 3টা আমার হাত দিয়েছে। আমি কই তুমি কি আমার কাছ থেকে কিছু কিনবা? কয় না। তো আমি কি তোমার কাছে টাকা পাই? কয় না। কয় তো 1500 টাকা দেও ভিত্তা। কয় ভাইসা শুনছেন না? কই কিতা? আমরা মুরাদনগর না, প্রতি বুট 500 টাকা দাম উঠছে। আপনার ঘরে 3 বুট, 3 5 1500। আমি কই হুজুর দাওয়াত দিতে নাইছেন ওয়াজের লাগিয়া, বুট বেচ্চা টেহা খান, ইয়া বুট বেচ্চা টেহা খাইছে? কয় না হুজুর, 1 সপ্তাহ আগে আমি টেহা করি না মানুষ। আমি কই নির্বাচনের কয়দিন আগে ঘটনা? কয় 1 সপ্তাহ আগে। তো আমি কই টেহা নিছেন আপনি 1500? কই জি না হুজুর। আরে ওরে জীবনও আমি ধরছিও না টেহা। আমি কিতা কইছে? কয় তা আমি কইছি ও নির্বাচনের 1 সপ্তাহ আগে প্রতি বুট 500 উঠছে, আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম না। মুসলমান আমরা মুসলমান, জান্নাত যাওয়ানের লেগিয়া আমরা কি মুষ্টুস তাওয়াইতে আছে। দাড়ির মধ্যে কলক দিয়া কসকুচ্ছে আর কালো এবার রেডি হইতে আছে, আতর টাতর দিয়া সুরমা কাজল দিয়া এবার রেডি হইতে আছে, জান্নাত যাইব। প্রতি বুট কত উঠে নাচাইয়া টেহা রাখতে পারতাম। কারবার গেছে নি রে কথা কোনো গেছে নি র। আরো জঘন্য ঘটনা আছে তো কইলেটা। 1 লাখ টাকা হলে বালিশের তলে উঠতে পারিস। 1 লাখ কথা কেন না? কয় লাখ? 1 লাখ টাকা হল বালিশের লগে লইয়াতে হুত্তা রয়েছে। তার বউয়ে কান টান সাইডে হুত্তা আইসে পরে কইছে হেগুল যাক ঠেলা দিছে পরে বালিশের তলের তো টেহা পড়ে গেছে। এমনি আপনার কাছে 3 টেহা থাকতে মা দান্ডি তুই করলাম ফেস আনতেন, ফেস দিয়ে আনলেন না। কয় এটা ফরে আইসে টেহা। কই ফেসেন টেহা? ওই যে নির্বাচনের যাবেটা খেলুইছে 1 লাখ টাকা দিছে। আপনার 1 লাখ টাকা দিছে? আমারই কি দিছিনি? পুরা বাড়ির 100 বুট, 1000 করে প্রতি বুট, পুরা বাড়ির 100 বুট, এই 1 লাখ টাকা আমি গিয়া কইছি। আমার কথায় বাড়ির মানুষ উডে বয়, উডে বয়। তা এই কথা হইনা সেরা হেবারা কইছে তো হইলে আপনার পুরা বাড়ির 100 বুট, এই 1 লাখ টাকা আপনারে দিলাম। আমি ওখানে বেডিয়ে খুব রেজালা বেডিয়ে আর কি, বেডিয়ে কয় কিতা কইছে বাড়ির কিতা হগলে কিতা করে কই উডে আর বয়। বেডিয়ে ধমক দিয়া কয় আমি যে তোমার বউ, আমি তোমার কথা শুনিনি, বাড়ির মেয়ে শুনতো। টেহা ফেরত যাই হোক, উঠতে হইলে টেহা ফেরত যাই হোক, তাতে না বেড়াই তার কাছে 2 জায়গাটা দুর্বল না। এবারে কি বাইরে আনবো হুতন লাগতো না বেড়া, কি করবো টেহা দিয়ে আর পরে কানতে কানতে বাইতে ইয়ে হচ্ছে। নাউজুবিল্লাহ কোন নাকি রে কই যারা ফাইটটা জায়গা আমরা মুসলমান। কই ওয়াজ করতাম, কই ওয়াজ করতাম, আমরা মুসলমান। এত সুজা মুসলমান, এত সুজা রঙের গড়া দৌড়াইতে আস, মনটা যা ধরে তাই করে। জান্নাত তো যাইব গা। আরে বলে জান্নাত তো মামুর বাড়ির আবদার, তো মামুর বাড়ির আবদার গেলে তোমার জান্নাতে দিয়া লাইব, এই আশায় তুমি দোহান বাড়ি খাইতে আসো। কদ্দুরা চিন্তা কইরা নাব্বা, দাড়ি তো ফাইকা গেছে গা, চামড়া হড় হয়ে গেছে গা, বাঁচবেন আর কয় বছর? কাইক দেন এখন ফরে গিয়া হ্যাঁ সাবানের লোক এই সাফার দাঁত হ্যাঁ বাড়ি খায়। এরপরও তো বদলাম না, এরপরও নামাজের নাম দিয়া চা স্টলে বইয়া কতক্ষণ সিনেমা চান, এরপরে নামাজ পড়া বাইতে ইয়ে। আব্বা একটু চিন্তা করে, দিন সবজি একরকম না। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় নবী, আল্লাহর এক মকবুল বান্দা। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। খুব খেয়াল, ইদ্রিস আলাইহিস সালামের কাছে একদিন আজরাইল আসলেন ওই এলাকায়। আজরাইল আইসা চিন্তা করলো, এলাকায় যখন আসছি নবীজির লোক একটু এই নবীর লোক একটু দেখা কইরা যাই। গিয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল আপনাকে সালাম। ইদ্রিস কয় আলাইকুম আসসালাম। কারাইডা কানে আজরাইল দেয় না। কই কই আইসলা? কই হে বেদ কুদ্দুচারে লইয়া যেতাম ইসলাম।
তো মনে করলাম আপনার বাড়ির কাছে আইসি একটু দেখা করে যাই, এর লেগে আপনার লগে দেখা করতে পাইলাম। সুবহানাল্লাহ কয় না? আবার ইদ্রিস কয় বসো, তোমারে বিশ্রাইতে আসি কথা আছে। আবার ইদ্রিস নবী কয় ও আজরাইল, তোমার লগে আমি বন্ধু পাততে চাই, তোমারে বন্ধু বানাইতে চাই। ইদ্রিস আলাইহিস সালাম যখন আজরাইলকে বললেন তোমাকে বন্ধু বানাতে চাই, আজরাইল কয় বন্ধু বানানোর যায় বানান, সময়ের পরে 1 সেকেন্ডও রাখা হবে না। দুস্থ বানাইতেন স্যার, বন্ধু বানাইতে। এই ঠাস ঠাস কিসের আওয়াজ হয়? বন্ধ করে ফেল ফারুনি, হ্যাঁ বন্ধ করো। অহনা রয়নি, খেয়াল করো। আমিন বলো, জোরে বলেন, আরো জোরে। ইদ্রিস আলাইহিস কথা মনে আছে নি? আজরাইলে কয় ভাই দুস্থ বানানার যায় বানান, সময়ের পরে কইলাম রাখতাম তারপরে হাসরাম দিয়া লাই। তাও আমি কি তোমার থাহনের লিগে দুস্থ বানাইছি? কত দুস্থ বানাইছেন কিরে? দুস্থ ফাত্তান চান কিরে? দুস্তি কেন বানাইতেন চান দুস্থ? কয় 3টা কারণে দুস্থ বানাইতাম চাই। কয় কিটা? কয় শুধু একটা কাম করে তুমি 3বার আমারে মৃত্যুর আগে 3বার শুধু মনে করাই দিও সময় শেষ, এটার লেগে তোমার দুস্থ বানাইতাম চাই। সুবহানাল্লাহ কইতেন না? আমি নি আবার বুঝলা যাই যাই, আমি নি মনটা যা ধরে তা করা শুরু করি, তুমি 3বার আমার রিমাইন্ডার দিবে। ইদ্রিস দুস্থ 3 মাস, দুস্থ 2 মাস, দুস্থ 1 মাস, রেডিয়ন সামনের মাসের 30 তারিখ আইতে আসি। এই 3টা কথা আমার কিন্তু স্মরণ। সুবহানাল্লাহ কয় না রে? ইমান দেখছেন নি কারে কয়? মরণের লেগে প্রস্তুতি নেওয়ার লেগে দুস্থ ফাত্ত চায়। এখন কয় এই আজরাইল কহ এইটা ফারা, এইটা আমি ফারা। আপনারা হায়াত দিতাম পারতাম না, তবে আপনার আমি এই কামটা করতাম ফারা, যে 3বার আপনার রিমাইন্ডার দিতাম ফারা। ইদ্রিস নবীর আশায় রয়েছে। একদিন আজরাইল আলাইহিস সালাম আইয়া কয় দোস্ত রেডিও কি? কয় সময় শেষ। ইদ্রিস আলাইহিস সালাম কয় কথা কিতা আছি? আপনি আটকাই এখন রেডি হইতো কিতা কত হইলো? 3 মাস আগে একবার, 2 মাস আগে একবার, 1 মাস আগে একবার, না ডাক দিবেন কত হইলো? তো কোনো ডাক নাই, কিচ্ছু নাই। আপনি যে আটকাই এখন রেডি হইতো, আমার অনেক কাম টাম বাহির হয়েছে না? আমি যে 3 মাস দেওয়ার লেগে আপনি তো কইসলাম, আপনি যে কোনো কিছু কইলেন টইলেন না। এখান দিয়েও বাইক নেই, ছুটে সেটা কই আছে, এখান একটু কইয়া টইয়া বুঝাই টুঝাই যেতাম না। তো আপনি এই যে আটকা কি থাকুন রেডি হন? ওই কেন আপনি ডাক দিছি শুনছেন না? 3বার ডাক দিছি তো। এই ভাই কই যা? হেগুল দে আজরাইল ইদ্রিস আলাইহিস সালামের ডাহে আর এবারে রেখে জানি ডাক দিয়া লইছে গিতাছে। এটা কি হেইয়া? আপনি আটবেন মনে ধরলে আইবেন যাবেন, এটা কি হেই হুজুর? এবারে মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাকে লরে হঠাৎ তিনি হুচ্চালান, হেটা বয়ার তিনি হুচ্চালান, হেই চিন্তা করে ভালো ভালো বারে কাটুই গেছে গা, এবারে উঠে কেউ খেয়াল চিন্তাও করবা না উঠোনের। কি কষ্ট হইতে আছে? 3বার কি করার কথা দিছেনি ডাক? আইয়া করে রেডিও, আইয়া করে রেডিও। ইদ্রিস নবী তুমি না আমার লগে কথা হইলো, 3বার ডাক দিবা, তুমি তো কোনো ডাক মাক নাই, স্মরণ টরণ নাই, খেয়াল করো নাই, সতর্ক করলা না, রিমাইন্ডার দিলা না, আজ যাইয়া কইতেছ লন এইটাই করো। আমি 3বার ডাক দিছি না, আপনি খেয়াল করছেন না? কয় ফইলাটা কবে দিসলা? কয় আপনার চুল কি সাদা আছিল না কালা আছিল? কয় কালা আছিল। কয় কালা চুল কি এখন কালা আছে না সাদা হয়েছে? কয় সাদা হয়েছে। কয় এরপরও ডাক দেওয়া হয়েছে না। সুবহানাল্লাহ কয় না? দাও কোনো মজা পাইয়া গেলাম না ওয়াজে। সুবহানাল্লাহ সামিয়ানা টামিয়ানা লইয়াছিলেন যে ফোটা যাইবা কিতা বইয়া বেশি কিতা না চুলটি কি কালা আছিল না সাদা? সাদা আছিল না কালা আছে? অহন কি কালো আছে না সাদা হয়েছে? এরপরও আপনি বুঝেন না, আপনি যে থাকতেন পারতেন না। এই চুল সাদা চুল সাদা দাড়িওয়ালা, তুমি এখনো বুঝো না তুমি যে থাকতা না? কি কুচকুচে কালো দাড়িগুলা
তোমার সাদা হয়েছে মন্দির দিয়ে না লাল করছো? তোমার দাদি কি সাদা লাল আছি? সাদা হয়েছে দেখে তো মন্দির দিয়ে লাল করছো। এই যে হুজুরের কয়েকটা ফাঁকছে, আমারও কয়টা ফাঁকছে, কিছু কালা কিছু সাদা আছে, অধিকাংশ ফাঁকা জিগাইতেছে। এরপরে আমি যদি না বুঝি আমার টাইম শেষ হয়ে আসতেছে, আমার মতো বোকা এই দুনিয়াতে আর আছে? আপনি কোন রঙের গড়া দৌড়ান? কালো চুলগুলা কালো দাড়িগুলা সাদা হইয়া যাইতেছে, আপনার ভয় লাগে না? আপনার ডর লাগে না? রে সময় নাই রে, আব্বার সবজি চুলগুলো ফাইক্কা মরছে না রে, অর্ধেকটি ফাইক্কা সরছে, পর আব্বাই মারা গেছে আর আমার অধিকাংশ ফাইক্কা গেছে গা। আমার এই যে আব্বারতে বেশি হায়াত দিয়া লাইছে, আমি মরি নে গেলে হলো। আমি কেন মরি না? কেন মরি না আমি? আজরাইল ডাক দেয়া কয়, ও ইদ্রিস আলাইহিস সালাম, 3 বার আপনারে ডাক দিছে, আপনি বোধহয় খেয়াল করেন নাই। কয় প্রথম ডাক হইল কালো চুলগুলা সাদা বানাই দিছি, এটা আপনার 1 নাম্বার সতর্ক সংকেত। ভাই ইদ্রিস, আপনি কিন্তু বেশি দিন আর থাকবেন না, আপনার চুলগুলা কিন্তু সাদা করে দিলাম, সতর্ক করে দিলাম, আপনি রেডি হন। আমি তো ভাই এইভাবে চিন্তা করছি না। কয় 2 নম্বরে কবে ডাক দিছিলেন? কয় 2 নম্বরে চামড়াগুলা কি টান টান আছিল না ঢিল আছিল? কয় চামড়া তো টান টান আছিল। কখন কি অবস্থা? কয় গালও যখন উঁচু করতাম, গাল দিয়া সেরেত করে পানি ফোরা যাইত গা, ওহন গালের ফাহে ফাহে সিফাই সিফাই পানি আটকাই থাকে, চামড়া ঢিল ঢিল, চামড়ার গোড়ায় গোড়ায় পানি আটকাই থাকে। ভাই এই অবস্থা হয়েছে, আর ফোরও বুঝেন নাই আপনি যে থাকবেন না। গুস্ত খাইতে পারেন কেমন? কয় না গুস্ত তো খাইতে পারি না, দাঁতগুলা পড়ে গেছে। কেমন তো দিন গেছে, আপনি 8 দিন সাবাইয়া তুষ করে লাইছেন, ওখান তো গোস্তরাও সাবান দিয়া খাইতেন পারেন না, নরম করে দেয়, কষালন দিয়া জিব্বা দিয়া লাড়া দিয়া ভিতরে ফাড়াই দেন। দাঁতের গোস্ত লাগাইতে পারেন না, থাকলে না লাগাইতেন, দাঁত তো নাই। আজরাইল কয় ভাই সাহেব, ও আমার গোস্ত, এরপরেও কি বুঝেন না? এরপরেও বুঝেন না? ও চম্পকনগরের বাবারা, ও পর্দার আড়ালের মায়েরা গো, মুশতাক ফয়েজি তোমাদের কাছে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি না আসি মনে রাইখো আমি এসেছিলাম, মনে রাইখো কথা কয়টা বুঝাইয়া বুঝাইয়া বইলা গেলাম। যদি না মানো দেখা হবে হাসরের ময়দানে, ঠিক কিনা? আমি মুক্ত, আমি মুক্ত। আমারে অংশ আমি হক আদায় করে দিছি। ডাইনে বামে চেয়ারম্যান না মেম্বর, কেড়াই ভুইয়া চৌধুরী, ওইদিকে একবারও তাকাই নাই। উচিত কথা আসার পরে কোনো ভয় চিন্তা নিয়া একটা কথাও লুকাই নাই, যা মুখে আসতে সব বলে দিয়েছি, ঠিক কিনা? তুমি রাগ হইবা না, বেজার হইবা, আমি একবারও চিন্তা করিনি। আগামী বছর দাওয়াত দিবা কি দিবা না চিন্তা করি, খোদার কসম ওয়াজের জীবনে কোনোদিন এই চিন্তা করে মাহফিল করিনি। কেডা দাওয়াত দিব এটা ফয়সালা আসমানে হয়। 1 তারিখে 250-র মতো দাওয়াত আইয়া রয়েছে, 29 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি। 10,000-এর উপরে মাহফিল ওয়েটিংয়ে আছে, দিতে পারতেছি না, কি করবো ওয়াজ দিয়া? যেই ওয়াজটি খালি আইয়া রয়েছে, এর দূরা বাসাম নিয়ে, এটা তো মনে হইলে নাইয়া সিফা দিয়া লাই। আর নতুন ওয়াজ রাহাম কমালা কুদুর চিন্তা করে না পা আলেমোলামারা ঠিকই আপনার আরে কইতে আছে, হুজুরের উপরে দোষ দিয়া দেন। হুজুরে এটা কয়, হুজুরে কয় না, আপনি কম বুঝেন, আপনি ফাইটটা দিয়ে মশা দিয়া রয়েছেন। হুজুরে কইতো কি আপনি কিতাব বুঝেন না কোনটা? আপনি মিশা কথা কোন যে গোনা এটা বুঝে নাই, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে? সুদ খাওয়ান যে গোনা এটা জানে না এমন কোনো মানুষ আছে? আপনি অন্যের হক নষ্ট করা যে গোনা জানে না এমন কোনো মানুষ আছে? আপনি আরেকবারের ক্ষেতের হক চুরি করুন যে গোনা এটা জানে না এমন কোনো মানুষ আছে? এমন কোনো বেডি হইতেছে যে বেফরদ হইলে যে গোনা হয় জানে না এমন একটা মহিলাও বাংলাদেশে নাই, ঠিক কিরকম? হুইন্ডা জানলে হুইন্ডা তো তারা বেফরদ হইতে আছে। কোন বেডিটা আছে জানে না ফর্দা করুন যে ফরজ? নিয়ে আসেন একজন মহিলা আমার কাছে,
যে হুজুর এ বেটি জানে না, দিকে পর্দা করে না, জানলে এ বেটি বোরখা গাছ দিয়া লাইল। একটা বেটি নিয়ে আসেন আমার কাছে, সারা বাংলাদেশ নিয়ে আসেন একজন মহিলা যে পর্দা করা যে ফরজ জানে না, একজন মহিলা ফাললে আমারে দেখান। সবাই আমরা জানি নামাজ ছাড়লে যে গোনা হয়, জানে না কারা? সুদ খাইলে যে 70টা গোনা, সর্বনিম্ন গোনারা নিজের মাল লগে জেনা করে। কোন মা? সৎ মা না, যেই মায় ফেরো ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে 2.5 বছর, এই মাল লগে জিনা করলে যেই গোনা হয়, সুদ খাওয়ানোর 70টা গোনার ভিতরে সর্বনিম্ন গোনা রইল মাল লগে জিনা করা। কে রে এই কথাটা করে যেমনি নাউজুবিল্লাহ মন টন খারাপ কইরা কপালের সামনা মামরা বটাইয়া কইতেছেন না কি? এই কথাটা নতুন হচ্ছে ফুরান কথায় তো আমার মুখ হুন্ডাপ করে যেমনি নমুনা ধরছে। আরে ওরে কইতাম পারতাম না রে। কি কারবার কি কত আরেকটা মনে করছে রে? কইছা সুদ যেমনে খান, ওদের চিন্তা করে বাবা কেন খান? মাল লগে যে আমি যদি হন 1 কোটি টাকা, আইনা সেটা চেয়ারম্যান সাহেবকে কই, চেয়ারম্যান সাহেব আমি 1 কোটি টাকা আনছি, আপনার ইউনিয়নও একটা লোক নিয়ে আসেন যে মাল লগে জেনা করবে, তাকে আমি 1 কোটি টাকা দিয়ে দেবো। এবারে পুরা ইউনিয়ন গুইরা গাইরা আইটা উঠটা গাইমা গুইমা আইয়া সেটা কইব হুজুর আমরা খারাপ, এত না। ঠিক কিনা কও? আমরা খারাপ, কিন্তু আপনার এত খারাপ না যে মাল লগে জিনা করে টেহা কামাই করন লাগবো, আমরা এত খারাপ না। এই কথা কই আবার কান্দা দিব যে আমরা খারাপ, আমাদের ভিতরে অনেক দোষ আছে, কিন্তু এত খারাপ হইছি না যে মাল লগে জিনা করে টেহা নেওয়ান লাগবে। কথা তো সত্য, কথা তো সত্য। আমি 1 কোটি টাকা দিল, আপনি মার সাথে জিনা করতে রাজি হবেন না। হাসতে হাসতে আপনি যে সুদ খাইতেছেন, নবীরে বিশ্বাস করেন না আপনি? নবীর কথা কি মিথ্যা না সত্য? নবীরে যদি বিশ্বাস করে থাকে, এটা তো আমি কইছি না, তো নবীজি কইছে 70 নম্বর গোনা রইল মাল লগে জিনা করার, তাহলে নবীরে সত্য কইবেন। এটা যদি বিশ্বাস করে থাকে, ডেইলি আপনি মাল লগে জিনা করতে আসেন। যে সুদখোর সে ডেইলি তার মাল লগে জিনা করতে আসে। কি মিছা কথা? কি মিছা কথা? নবীর হাদিস, আমি কিতা কইতাম? আমি কিতা কইতাম? নবীজি কয়। আপনি ডেইলি মাল লগে জিনা করতেছেন, সুদের টেহাজি হিসাব করতে আছেন, খাইতে আছেন। এবার সারা জীবন চাকরি করছে, যা করণের তো করছে, ফাইল আটকাইয়া ঘুষ খাইছে, সিফা দিয়া টেবিলের তলে দিয়া টেহা লইছে। নামাজ পড়তাম, যা দিবেন দিয়ালাম, এমনি উদাম করে সিহুন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিসন যাইতো তারে। এই ছেলে বসা, এই ছেলে বসা, এই দিকে আসা, এইখান দিকে যা, 2 টাকা থাকানো যা। তার মতো ফলাফল 20 দিন ফেসাব না করলে কি তা? তার ফেসাবের বয়স হয়েছে, ফেসাব করব। সিফা দিয়া বইয়া থাক, ফেসাব ডলার লোকে ফেসাব মেসাব হমান হয়ে যাবো, দেখবি হ। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো ভাইও। ও ভাই, মুস্তাক ফৈজি প্রত্যেক দিন আইয়া বইয়া থাকতো না, এমনি কোনা কানসি মাইরা বুঝাইয়া কোনো হুজুরে কইতো না। হুজুর আনবা আইয়া 15-20টা গজল নাইয়া নাচের তালে তালে বই দিয়া তোমরা বাদ যাইব গা, শেষ। তোমরা বইয়া বইয়া কইতে পারবা সুরটা রে কাম হইতো না, কাম হইতো না। অনুরোধ অনুরোধ আতফাও ধরে কইয়া যায়, এই সুদ আজকে আমাদের সমাজ ধ্বংস করে দিছে। এই জন্য ফলামাইয়া মানুষ হয় না, নামাজ কবুল হয় না, মসজিদও মুসল্লি আইয়া না। আইব কেমনে? মসজিদের ওয়াল তুলছে, ছাদ দিতে পারে না। হগলে মিল্লার সিদ্ধান্ত নিছে ব্রাহ্মণবাড়িয়া যে আমরা গ্রামের বেটাটা ঠায়, এবারটার অনেক টেহা পয়সা আছে, গ্রামবাসী মিল্লা এবারটারে সভাপতি বানাইলেন। খেয়াল করেন সিহন কথা, সবাই মিল্লা এবারটারে সভাপতি বানাইছে। হগলে মিল্লা 3 হাইয়েস্ট লইয়া ব্রাহ্মণবাড়ি এবারটার বাসা দিয়ে উঠছে। বাসায় গেছে পরে কয় কিদা, কয় আপনি নাই, গ্রামটা আমদায়, আমরা হগলে মিল্লা আপনার মসজিদ কমিটির সভাপতি বানাইছি, ওয়াল দিয়া রাখছি, সাদরা দিতাম পারি না। এবারে বুঝছে সভাপতি তো বানাইছে লেগে এবার 3টা সিনেমা হয়। কয়টা সিনেমা হয়? এবার 3 ম্যানেজারে ফোন দিছে, জিজ্ঞাসা ও আপনার যে গ্রামতে আইসে ইস্টিমেট লইছেন নি?
কিরম টেহা লাগবো? কয় 15 লাখ টাকা হইলে সাত রাগ গেলে ভাড়া আমার কাছে কিছু টেহা আছে, সুরকি মুরগি আছে, 15 লাখ টাকা হইলে সারবো। 3 সিনেমা হলো ফোন দিয়া ম্যানেজাররে কইছে তাড়াতাড়ি 5 লাখ করে নিয়ে আসো। ওমিটি গ্রামের তারা ইজ্জত দিছে, তারারে আমি ইজ্জত দিতে হইব। 3 সিনেমা হলের 5 লাখ টাকা করে আইনা সেটা তারারে দিছে, আইনা সেটা হেই টেহা দিয়া মসজিদ বানাইছে। কেটে নাও গ্রামবাসী মিললে আনছে না নাউজুবিল্লা বিলে গ্রামবাসী সকলে একমত হইছে তো। নাউজুবিল্লা ভাবলো যে একজনেও কইল না, চেয়ারম্যান সাহেব তো কইল না, না এবার আর সভাপতি বানাইতাম না, কামরাগুলো উঠিদের 3 দিয়া নামাজ পড়াম, আমরা 7 লাগতো না, এবার আর কামাই হালাল না, এবার আর সিনেমা হল দিয়া ব্যবসা করে, এবার আর কি টেহা নাম, আমরা কামরাগলে আস্তে আস্তে দেন, পাঞ্জাবি বেচা দেন, মুনি দিয়া দেন, আমরা সকলে মিল্লা হগিন নিবে দিতে পারি, টেহা লয়, এরপরে এবার আর টেহা লইতাম না। এই কথাটা দুপুরে গ্রামও কই না, ঠিকছে না তো? ঠিক নেই? ঠিক নেই রে? এবার টেহা বেশি, সিনেমা হলের 3 সিনেমা হলতে 5 লাখ করে 15 লাখ দিয়ে দিছে। তারা রড মড লইয়া দুপুরে আইয়া বাইতাইয়া পড়ছে। বেডিতের লোকে স্যার দেখা রড আনানো অনেক কষ্ট, তাড়াতাড়ি বাদ দাও। আব্বা ও আব্বা, আপনি কি করছেন? কি করছেন? সিনেমা হলের টেহা দিয়া মসজিদের ছাদ দিছেন। এবার আসেন, আপনি যে মসজিদে ঢুকছেন লুঙ্গিটা সুদের টেহা দিয়া কিনা? আপনার জামাই ঘুষ খায়, পুলিশে চাকরি করে, হ্যাঁতে ঈদ পাঞ্জাবি দিছে, সেই পাঞ্জাবিটা গাও দিচ্ছেন, লুঙ্গিটা সুদের, পাঞ্জাবিটা ঘুষের, মসজিদের সাত সিনেমা হলের। আইসেন না, টুপি নাই তো মসজিদে কাটা জানি 5টা টুপি দিছে, তো একটা মাথার দিয়ে মনও নাই কইয়া বাড়িয়া লইয়া গেছে। সাদ হইল সিনেমা হলের টাকা, পাঞ্জাবি সুদের টাকা, লুঙ্গি ঘুষের টাকা, মসজিদের টুপি মাথায় দিয়া তুমি বের হয়ে গেছো। তুমি মুসল্লি জান্নাতের আশা করো আব্বা, সই হিসাব না নিয়া আমার আল্লাহ তোমাকে ছাড়বে না, ঠিক কিনা? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে তুমি? কি রঙের ঘোড়া দৌড়াও? ইদ্রিস আলাইহি কথা মনে আছে নাকি? ইদ্রিস আলাইহি সালাম কয় ভাই ডাক দফনে দিছেন, আমি তো খেয়াল করছি না, আমি তো আসলে ব্যাক করলে না, আমি তো বোকা, আমি তো নির্ভুত, এমনি খেয়াল করে ডাক দিলেন, আমি তো নিজের দিকে খেয়াল করলাম না। দয়া করে অনুরোধ, আমি মুশতাক ফৈজিরে যখন আনছেনে সবাই মিলে চলেন একটা ওয়াদা করি, হুজুর যা করার তো কইরে এলাইছি, সুদ যা খাওয়ার তো খাইয়ে এলাইছি, আজকে ওয়াদা করলাম সকালবেলা উঠটা শুধু ফুজিটা লইয়া লাভ আনতাম না, আজকের পর থেকে ফ্যাট মাডিত লাগাইয়া থাকবো, তারপরও সুদ খাবো না। সবাই কনামে ওখানে মনের তে কইবেন, কেউ যদি খান তে স্বীকার করার দরকার নেই, না হুজুর আপনি যত ওয়াজে করেন, আমি কালকেও খায়াম, মরণের আগের দিনও খায়াম, মরে গেলে ও খাতাটা ফুতের কাছে দিয়া যান, বাহিটি হাঁড়ি তুলব না। যদি আপনি মনে করেন আসলে আমি বুঝছি, আরে এমনি তো কোনাকান্সি মাইরা কেউ কইছে না সুদ খাওন যে হেসে গোনা কথা, যে আরেকটা মনে পড়ছেন কইসলাম, এটা কি কইলে তা সম্পর্কনগরের 2 জনে গেছে ইন্ডিয়া। কিন্ডিয়া কথা কয় না তো, কিন্ডিয়া 2 জনে গেছে ইন্ডিয়া, ডাক্তার দেখাই। ইন্ডিয়া গিয়া সেটা কলকাতার রাস্তা দিয়ে আটতে আছে, রাস্তার কান্দাত হোটেলের মধ্যে গুস্ত রান্না হইতে আছে। হ্যাঁ এর মশলা তো সাংঘাতিক মশলা, ভালো ভালো দামি দামি মশলা, অরিজিনাল মশলা, মিক্স টিক্স নাই, এরকম অরিজিনাল মশলা। আই এদিকে আসো, যেখান তুইটা গেছে হ্যাঁ আসো, এদিকে আসেন ভাই, আসো ভাই কইছি, হ্যাঁ লক্ষ্মী সোনা আসো, টুনটুনি আসেন। আপনি বুঝেন না কারবারটা কি যাইতে আছে, আপনি এত একটা বেড়া হিনতে যাইবেন গা, আমি এখন বই রয়েছি কিতা আমরা বাড়ির গাড়া দিয়ে আমার আনে আমি যাই বইয়া থায়। ইন্ডিয়ার কথাটা ইন্ডিয়া যান কই না গেছে কথা বলো, কখনো গেছে? কলকাতা রাস্তা দিয়ে আটতে আছে,
হোটেলের ভিতরে যে গুস্ত রান্না করে ফাঁক উঠছে যে গন্ধে এলাকাটা সরাই গেছে গা। তে আবার গরুর গুস্তের ফাঁক, গরুর গুস্ত দেখলে তুই হুইতালায় জাগা ফাও ধৈরালায় মেসে, এরপরে তুই গরুর গুস্ত না খাইয়া যাইতে পারে না। তে মনে করছে গুস্ত রান্না করতেছে, গাড়াইতের মতো হোটেলে গিয়ে ঢুকছে, সিনা বাবাইয়া বাদ দে, কই কি দিয়া খাইবেন, কই গুস্ত দে। এখন গুস্ত দিয়াতে ভাত খাইয়া বাড়িছে, চর্বিওয়ালা গুস্ত আত লাগিয়া থাকে, লইয়া লইয়া খাইতে আছে, সাবান দিয়ে হাত ধুইতে আছে, খাইয়া বাড়িছে। এমন টাইমে এই সম্পর্ক করতে না কয়জন গেছি, তে খাইয়া বাড়িছে, আর হেতে আটতে আটতে হেন দিয়ে আইছে ওই দুইজনের একজন। দেখা কয় কি তারে, কয় ভাত খাইয়া বাড়িলাম, গুস্তটা রে ফাইন। কয় কোন ধরনের গুস্ত দিয়ে ভাত খাইছ, এই ধরনের, কয় এটা দিয়ে হিন্দু হোটেল। হিন্দু হোটেল খেয়াল করছি না তুমি, সাইয়াদে হিন্দু দেবদেবীর ছবি লাগাই রাখছে, তো যে খানার ওই গুস্তের টানে ছবি টবি চাইব কম্বল। এখন খাইছে পরে লগেরতে কয় তুই হিন্দু হোটেলে খাইছ, তারা কি তোর লাগে গরু জব করছে, শুয়োরের গুস্ত। কি এর গুস্ত, কথা কইতেন না, কি এর গুস্ত, এখন শুয়োরের গুস্ত দিয়েতে ভাত খাইছে। তখন থেকে আরাম না বেআরাম, শান্তি না বমি বমি বা, তো মন ভাই আঙ্গুলটা ঢুকাইয়া সবজি বার করে আলো, কিন্তু লাবুকিতে ভিতরে গেছে, সাফাইয়া খাইছে তো, সাফা দিয়া ভিতরে ফেল ছাইরা দিছে। অহন কিতা করো, দৌড় দিয়ে গিয়ে ওই লগে যেতে দেখতে লাগছে, তার হাতে ধরছে, ভাই মাপসাই তুই 150 দিয়ে রাখে, আমি যদি অকরে অকরে সালি মারি ফুরছি ফিরা করতাম, আমি জীবনেও এটা যদি জানতাম হিন্দু হোটেল আমি খাইলাম না ভাই, আমি ভুলে এটা যদি গ্রামও কথাটা যায়, আমার মানুষের ফলাফেলে টিটকারি মারতে মারতে মাইরালে, তাই না বাবা তুই ওয়াদা কর, আমার হাত ধরে ওয়াদা কর, তুই এটা কেউর কাছে কইবি না। দেখো না এটা কি কই না কথা, আমি আত্মা কত গোপন কথা বেড়ে ভিতরে সাফা দিয়ে হালাই রাখছি, কই না আর তোরা এটা তো তুই ভুলে খাইয়ালে শুধু এটা কয় আমি ফেরতাম। তো এগুলো দিয়া আখাওড়া দিয়া ঢুকিয়া সম্পর্কনগর বাজারও চা খাইতে বইয়া ঘটনা একটা ঘটছে রে ইন্ডিয়া। তো দেখানে তারা কই কি বাবুরে কইতামে ফাঁকা এত দূরতে মাপছিস, কই কেড়াইডা তো আমার লোকে যে গেছে, মানে তারা তো বুঝু শুনছে কেডা কেডা গেছে, কই তুই কিতা করছে কইবে না, কাও না চা খাওয়াইলে ওইটা কইতাম পারতাম। তা আরেকটা চা খাম তো কন, এটা আপনার কীরকম লাগতেছে না, কথাটা কইবেন না আপনি কিতে হয়েছে, অবশ্যই একটা আশ্চর্য ঘটনা ঘটছে। তা কইতাম পারি, তোমরা কইলাম কি ওর কাছে কইতাম পারতাম। সব দিকতে আমার ওয়াদা করাইছে, দোয়ার ভর্তি মানুষ কয় সালাইন মারা ওই যেতে খাইছে, তার নাম হলো আব্দুল সালাম, সালাইন মারাতে ঘটনা করাই লইছে। কই কিতা, কয়টা কই না নিশান করতে আসি, কই কিতা করছে, কই শুয়োরের গুস্ত দিয়া ভাত খাইয়া ইয়া করছে। আরে কোস কি এই কাম করছে ইন্ডিয়া গিয়া, কই ভুলে গেছে, আমার কইতাম না করছে। ওর যে তারে দেহে কিয় চর্বিওয়ালা গুস্ত, অন্ত সালামে তো বুঝা লাগছে, তে কইয়া দিছে রে আন সালামে গরুর গুস্তও কিনে না, গুস্ত দেখলে তার বমি বমি বাবুইয়া যে গেছে গা 15 বছর, কয় বছর না কথা বলো, কয় বছর 15 বছর পরে সম্পর্কনগর হুদেহারিয়া গ্রাম এক বড় লোকের বাপ মারা গেছে, হেবারে নিয়ত করছে সকল রাত দোয়াম সেটা ডাইল ভাত খাওয়ায়াম, 5টা বড় বড় গরু আনছে জব করছে। তো আব্দুল সালামে মনে করছে 15 বছর পরীক্ষারিতে কেউ মনে রাখছে আমি কবে ইন্ডিয়া কিতা খাইছিলাম, ফেস টেস কাঁচামচ টাচামচ পকেটও লইয়া দিয়া সাজ্জা সুজ্জা খাইতে বুঝছে, ফইলার নিরামিষ দিয়া খাইছে, বড়া দিয়া গুস্ত দিছে পরে, 15 বছর পরে গুস্ত তে কি কান বনা খাইব। তার শ্বাস দেখতে শাহিদার আরেক মলা দিছে। এখন তে যখন গুস্তটা মাইকা খালি নলাড়া দিব, ফিসি দিয়া কেডা জানি চিল্লান দিয়া কয় ইন্ডিয়া। খাইছে না উঠটা লাইছে, মা কথা না, খাইছে না উঠটা লাইছে। আব্বা 15 বছর আগে শুয়োরের গুস্ত দিয়াতে ভাত খাইছি, ওহনো 15 বছর পরে ইন্ডিয়া কনে তার মনে পড়ে গেছে গা,
আর তুমি শুয়োরের গোশত যেমন হারাম, কুত্তার গোশত যেমন হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম, ঠিক কিনা? তুমি হাসতে হাসতে খাও, লজ্জা নাই, শরম নাই। মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায় শুয়োরের গোশত খাও, কুত্তার গোশত খাও না, শুয়োরের গোশত খাও না। এই নিরামিষ একেবারে ফাইকারি ধরে এই সুদ খাইতে আসো, মার লগে জিনা করতে আসো ডেইলি। তুমি মানুষ, আর থাকলে মানুষ হয়, ফাও থাকলে মানুষ হয়, কথা কইতে পারলে মানুষ হয়। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। তার মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই এটা কি মানুষ? আমি কইছি মানুষ। কইটা কিতা? উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জানোয়ার। আমি কই আল্লাহ তে কি জানোয়ার? কয় না, বলহুম আদাল, তো জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? কম দুনিয়াটাত খানা দেয় সব, দুনিয়াটাত বিল্ডিং দেয় সব। কি রে আপনি এত নাদান কি রে? আপনার বাইক একটা বাড়ি লাগবো, ডাহা একটা বাড়ি লাগবো, এরপরে ওই যে আকাম কুকাম করছেন, ফলানের লেগে বিদেশে একটা বাড়ি বানাই লইছেন। কুম্মালা ফিটা শুরু হয়ে যাবো, এত দৌড় দিয়ে হেজার সুখে ফুটে থাকবে। আমি তো বলেছি যারা বাংলাদেশের রাজনীতি করো, ভোট নাও বাংলাদেশের রিক্সাওয়ালার, খেটে খাওয়া শুধু মজুরের, শ্রমিকের, বাংলাদেশের মানুষের ভোট নিয়ে তুমি রাজনীতি করো, এমপি হও, মন্ত্রী হও, সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া, কানাডা, এই বাংলাদেশে তোমার রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা? রাজনীতি করবা বাংলাদেশ, ভাত খাইবা বাহের করো, কুলি হালাইবা চাষার করো, এতটা ব্যাকল কেড়ে। আর আমরা তো বোকা কেড়ে, আমরা তো বোকা কেন? একটু চিন্তা করে আব্বা চলল, কষ্ট হইতেছে বোধ হয় না? অনেক কষ্ট হইতেছে না? আব্বা আমি আবার আমার দ্বারা আসা সম্ভব হবে কি না, আর আগে যদি মইরা যাই তো গেলাম গা, শেষ। কথাটি কুদ্দুর মনে রাখেন, একটা কথাও আপনাকে হেয় করার জন্য আমি বলিনি, কলজাতে প্রতিটা কথা কইছি, হৃদয় থেকে কথা বলছি, যেন আপনি একটু বদলান। আবার মায়েদেরকে একটু ওয়াজ করি, দরকার আছে নাকি নাই? ও খুদে বাড়ি আরাম, খুদে হারিয়ার আম্মারা, আমরা মোবাইলে মুস্তাক ফৈজির ওয়াজ শুনো আম্মা। আজকে তুমি ঘরের কোণে বসে বসে সরাসরি মুস্তাক ফৈজির কথা শুনতেছ। আম্মা শুনো শুনো শুনো, তোমাদের মতো একজন মহিলা ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমরার মতো একটা বেডিয়ে বেডিয়ে এবারে জান্নাতের মহিলাদের সর্দার ফাতেমা দা আমরা এলাকা তো আছে। কই হেই ফাতেমা, কই তুমি ফাতেমা, পার্থক্যটা কখনো গো আম্মা। নাগাইশের হিসাবে তোমারে আম্মা ডাকে, তোমার ইজ্জত হয় না গো আম্মা। তোমার আর কেমনি ইজ্জত বাড়বো? নাগাইশের হিসাবের মতো একটা রেডিমেড ফুড তুমি ফাইয়ালাইছ, তোমারে আম্মা ডাকি। আম্মা অনুরোধ করে বলি, মন দিয়ে শুনো গো আম্মা, তোমাদের মতো একজন মহিলা হালিমা রাদিয়াল্লাহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জ্বর, সাংঘাতিক জ্বর, ঘুমের ভিতরে উনি কাঁদতে আছে। ওনার স্বামীর নাম হজরত আলী, ওনার দুই ছেলে হাসান হুসাইন, সবাই ঘরের ভিতরে ঘুমায়, ফাতেমার ঘুম নেই। জ্বরের যন্ত্রণায় কথা কয়, আলী লাফ দিয়ে উঠলেন, কপালে হাত রাইখা দেখে কলিজ একেবারে শরীরটা পুড়ে যায়। আলী ডাক দিলেন, ফাতেমা ফাতেমা উডো উডো উডো। ফাতেমা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেখো আলী, ও আলী কেন আপনি আমারে ডাকলেন? কয় তোমার তো সাংঘাতিক জ্বর, তোমার তো সাংঘাতিক জ্বর, তোমার জন্য পানি নিয়ে আসি, ঝর্ণা থেকে মাথায় পানি ঢেলে দেব। ফাতেমা কয় না, পানি আনার দরকার নাই, আপনি আমার পাশে বসেন। হাসান হুসেইন কই? কাছে তো ঘুমায়, কৌতারকে উঠান। আবার হাসান হুসাইন আর আলী দুই পাশে বসে গেলেন, স্বামী আর সন্তানেরা। ফাতেমা কয় আলী, ও আলী আমি একটা সাক্ষী দিতেছি আলী, আমি খোদার কসম দিয়া বলি আপনি স্বামীর ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার কোনো অভিযোগ নাই, কোনো বিচার নাই।
কিয়ামতের ময়দানে আমি বলবো, আমার স্বামীর মতো স্বামী হয় না, আপনি আমার ব্যাপারে একটু সাক্ষী দেন। আলী ফাতেমার হাতটাতে খপ করে ধরছে। ফাতেমার একটা কথা কইলা, তোমার স্বামী হইতে পারা তো কপালের ব্যাপার। নবীর আদরের কন্যা তুমি, তোমার স্বামী হইতে পারছি কিসের অভিযোগ? কোনো অভিযোগ নাই তোমার ব্যাপারে, আমিও তোমার ব্যাপারে খুশি। আবার ফাতেমা কয়, আলী, ও আলী, মনে হয় না আমি বেশিক্ষণ আর বাঁচব, যে কোনো সময় আমি মরে যেতে পারি। যদি আজকে রাতের বেলা মরে যাই, ও আলী, তুমি অন্ধকার থাকতে থাকতে 2-4 জন বন্ধু বান্ধব আইনা আমারে ডাক দিয়া তাড়াতাড়ি জানাজা দিয়া দাফন করে দিও কবরে। আলী চমকে উঠলেন, কয়টা কি কথা বললা? তুমি নবীর কন্যা, তোমার জানাজায় হাজার হাজার লোক আসবে, তোমারে কেন গোপনে দাফন করব? কেন? আমি কেন এই কাজ করব? কেন তোমার গোপনে আমি দাফন করব? মানুষ যদি আমার জিজ্ঞেস করে নবীর কন্যা মারা গেল, তুমি কেন গোপনে দাফন করলা, আমাদেরকে শোনাইলা না? আমরাও তো জানাজায় যাইতাম, তুমি এটা কেন বললা? ফাতেমা কান্দে আর কয়, বলবেন যে এটা আমার ওসিয়ত, এটা আমার ওসিয়ত, গোপনে কবর দিয়ে দেবেন রাতে রাতে। ফাতেমা কেন এই কথা কও? এবার ফাতেমা কান্দে, ডাক দিয়া কয়, আলী, ও আলী, আমি যখন যুবতী হয়েছি, আমি যখন মেয়ে হয়েছি, ছোট্ট থাকতে কেউ না কেউ আমারে দেখেছে, কিন্তু যখন আমি একটু বড় হয়েছি, খোদার কসম, বিয়ের আগে কেউ দেখে নাই, বিয়ের পরেও অন্য কোনো পুরুষ দেখে নাই। আমি কেমন কেউ জানে না, আমি নবীর কন্যা। আপনি যদি দিনের বেলা আমারে দাফন করেন, লাশটারে যখন সামনে রাখবেন, মানুষ এসে দেখবে আমার লাশটা লম্বা না খাটো, আমি চিকন না মোটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনে জীবিত অবস্থায় কোনোদিন কোনো পুরুষের সামনে গেলাম না, আমি মরার পরে লাশ হইয়াও কোনো পুরুষের সামনে যাইতে রাজি না। আমার অন্ধকার অন্ধকার থাকতে কবরে দিয়ে দেবেন, কেউ যেন বুঝতে না পারে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ফাতেমা চিকন ছিল না মোটা ছিল। ও আম্মা, ও খোদে হারিয়ার আম্মারা, অনুরোধ করে বলে যাইব, আম্মা, ও আম্মা, বেপর্দা হইও না। 14 জন পুরুষের বাইরে তোমারে কারো দেখার অধিকার নাই। রিক্সাওয়ালা তোমারে দেখতে পারবে না, দোকানদার তোমারে দেখতে পারবে না, তোমার দেবর ভাসুর তোমারে দেখতে পারবে না, তোমার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই দেখতে পারবে না, তোমার স্বামীর বন্ধু তোমারে দেখতে পারবে না। আম্মা, ও আম্মা, শুধু 14 জন পুরুষ তোমারে দেখতে পারবে, তোমার দাদা, তোমার বড় আব্বা, তোমার আব্বা, তোমার ছেলে, তোমার নাতি। আম্মা, তোমার নানা, তোমার মামা তোমার দেখতে পারবে, তোমার ভাই, তোমার আব্বা, তোমার স্বামী তোমারে দেখতে পারবে। এমন করে 14 জন পুরুষ শুধু তোমারে দেখতে পারবে। 14 জনের নাম লেখকে আম্মা তুমি তোমার রান্না করে ঝুলাই রাখো, তুমি প্রতিদিন রান্নার সময় মিলাইয়া দেখো, গতকালকে 14 জনের বাইরে তোমারে কেউ দেখছে নাকি গো আম্মা? ও বাবারা, কলজার টুকরা যুবক, যুবক রে, ও যুবক, পর্দার হুকুম কোনো আগে মহিলার জন্য আসে না, আগে আসছে পুরুষের জন্য, তারপরে বলছে মহিলার জন্য। মহিলা যেমন 14 জন পুরুষের সামনে যাই ছাড়া অন্য কারো সামনে যাইতে পারবে না। ও যুবক, তুইও কিন্তু যেদিকে ইচ্ছে এদিকে তাকাইতে পারবি না। চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, তালতো বোন, ক্লাসমেট, তোর ক্লাস একসাথে পড়ে, তারপরে তোর যে ভাবির তালতো বোন, তোর বোনের জাল, বইনের তোর যেই ছোট ননদ আছে, এই রকমভাবে কোনো মহিলার দিকে তুমি তাকাইতে পারবা না, যাদের সাথে শরীয়ত অ্যালাউ করে শুধু তাদেরকে ছাড়া। মুরব্বী আব্বা, আপনি মনে করছেন
আমি বুড়ো হয়ে গেছি গা, আমি চাইলে সমস্যা কি? না, এমনও বাংলাদেশও বুড়ো আছে যুবকের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? তুমি বুড়ো হইছো দেখে কি শরীয়ত তোমার তে বাদ গেছে? তুমি হগিন নিবেডির লোক আধা ঘন্টা কথা কত তোমার রুচিয়ে তখন শেষ হয়েছে না হলো। হগিন নিবেডি ভিক্ষা করতে আইছে, এবার এই বইয়া বইয়া হগিন নিবেডি কি দেখো বিয়া বইয়া লিতে পারো না, একটা ভিক্ষা করে ভিক্ষা তো হেবিডি বিয়া বইয়া লিতে পারে না, কি তা করবো? এটা তোমার জিগাইছে, তোমার তো ভাঙনা কথা দরকার। এখন যে হেবিডি উচিত একটা জবাব দেওয়া দিছে, বিয়া তো বইতাম চাই, কেউ করে না তো। তখন কিরকম হয়েছে তোমার আহল হয়েছে তোমার, তুমি না বুইয়া বংশের লোক। আম্মা একটু খেয়াল করে না আম্মা, যেই কথাটি কইছি আমার কলজার টুকরা যুবক রে, তুই তো বুঝত না, তোর বয়স কম দো, তুই নেশাত ফইরা মনে করছো তো এই তোর দুনিয়া, তোর সব শেষ হয়ে যাচ্ছে, তোর জীবন যৌবন তোর সব শেষ হয়ে গেছে, তোর শরীরে এনার্জি নাই, তোর যৌবন নাই, তুই বিয়ে করতে পারবি না, কারণ এই নেশা তোর বিয়ের চাহিদা মিটাই দিছে, তোর বাচ্চা কাচ্চা হবে না, তোর এই নেশা করার কারণে তোর হরমোন নষ্ট হয়ে গেছে, ভ্রূণ ধ্বংস হয়ে গেছে, তোর বাচ্চা হবে না। এই জন্য বাংলাদেশে এখন দেখবেন অনেক লোক আছে বিয়ে করছে বাচ্চা হয় না, সংসার টিকে না, জামাই স্বামী ফেলাইয়া স্ত্রী চলে যায়, কারণ দেখা গেছে তার এই সম্পদের দিকে এই বেডি ফিরাও চায় না, এই অসুখে তার জীবন যৌবন সব বিনাশ করে দিছে, ঠিক কিনা? যুবক, আমি ফলাফেন্ডে মায়া করি রে, কুলজে দিয়া মায়া করি, তোরারও আমি মায়া করি। আল্লাহর হস্তে যারা নেশার কবলে পড়ে গেছো, আজকে ওয়াদা করো এই নেশা যেন আমাদেরকে আর পেয়ে না বসে। সাবধান, বর্ডার বেল্টে আমি খুব ভয় পাই। এই এলাকাগুলোতে যখন আমি মাহফিল আসি, তোমাদের হাতের নাগালে মাদক আছে, তুমি ইচ্ছে করলেই গ্রহণ করতে পারো, কিন্তু এই তোমাকে ধ্বংস করে দেবে। জেনে শুনে তুমি বিষ পান করতেছো, বিষ, তুমি বিষ, মাদক এর চাইতে অনেক ভালো বিষ খেয়েছো। তুমি মাদক খাওয়ার চাইতে বিষ খাওয়া অনেক ভালো, বিষ খাইলে তুমি মরে যাবা, আর মাদক খাইয়া তুমিও মরবা, মারেও মারবা, বাপেরও মারবা, 14 গোষ্ঠীরে তামা তামা করে দিয়া যাবা, ঠিক কিনা? অনুরোধ, আজকে 36 বছর আমি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আপনাদের এই মাহফিলে কদম দিয়া আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, আল্লাহ আপনাদের মাহফিল কবুল করে নিয়েছে, মনের সাক্ষী। আর না হইলে দুপুরের পরের থেকে যেই রকম বাতাস, ম্যাগের যে দৌড়াদৌড়ি, কতক্ষণ পরে পরে যে আকাশটাকে গৈরান দিয়া ডাক দেয়, মাইদে মিদে বিজলি চমকা। আমি আইয়া তো তার রাইডারের লগে এই মুরব্বীর লগে বইয়া পরামর্শও করছি, নাকি নামাজটা পরে পড়াম, কতক্ষণ কুবাই যাই খেয়ে ফাতলা ফাতলা ওটা কথা কইয়া, এরপরে গা কামড়া নামাজ পড়ে আল্লাহ ও হুজুর আল্লাহ ভরসা নিয়ত করে নামেন, দোয়া করেন, আল্লাহ ভরসা বাচ্চা আল্লাহ কবুল করছে, তো সুযোগ দিছে, তো দিছে নিও, তাহলে এটা বোঝা গেল মাহফিল কবুল হইছে নি। কবুল না হইলে আল্লাহ সুযোগ দিল, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহ যারে কবুল করে তারে আল্লাহ সুযোগ দেয়, ডাক দিলে আল্লাহ রাস্তা খুলে দেয়, একটা না সুবুলা না, যত রাস্তা সব রাস্তা যে খুলে দিছে, সব রাস্তা আল্লাহ খুলে দিছে। আমিন কর না কেন? এই কবুল হওয়া মাহফিলটাতে তারা মসজিদের একটা মিনার করবে। একজন লোক আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমরা সবাই মিল্লা এই মিনারটা করতাম চাই, নগদ, বাকিটা কি দরকার নেই, নগদ। এখন যে হুজুর আমি ইনশাআল্লাহ 5,000 টাকা, 2,000 টাকা, একটা তোমারে এমন ডলা দেন, তুমি এটা 2টা ফাত্তর লই হলো ঘষাঘষি করে দিতে না। এটা না তাই ওই যে চুম্বুক কিনে আনছে, এটা আমার গাছ কেমন বেয়াদব দেখো, সিফাত আঙ্গুলে ভাওয়ার সিফাত আলেরিকা কয় না, দেখছেন? ওখানে তো আউসগরের গন্ধ গেছে না, আমার লোকেতে মিশা কথা কয়। এবার বুঝেন তে বাঁচলে কি তৈব, দোয়া করেন সকলে আল্লাহ যেন মাফ করে। তোর কত বড় কইল যে হয়েছে তোর, হ্যাঁ আমিন কর। আসেন নে হেন যে হুজুর আব্বা নাই,
আম্মা নাই, মরে গেছে গা, জাগা জমি হালাই দিয়া গেছে, আব্বার জমিন দিয়ে চাষ করে খাই। আম্মায় বুড়া বয়সে কত কষ্ট করে সোহে দেখে না আতাই আতাই একটা খেতা সিলাই করে দিয়া গেছে। ওখানে শেষটাইতে ঠান্ডা লাগলে খেতাটা বার করে গাও দিই। আম্মা নাই, খেতাটা রয়েছে, আব্বা নাই, ক্ষেত্রে রয়েছে, বাড়িটা রয়েছে। আব্বা জানি কেমনে কবর থাহে জিগাইলাম না একদিন। চলেন সবাই মিললে আব্বার কবর যেন জান্নাত হয়, আম্মার কবর যেন জান্নাত হয় ইনশাআল্লাহ। নগদ 5,000 টাকা দিবেন, 2,000 টাকা দিবেন, 1,000 টাকা দিবেন। আসেননি কেউ? না, উনি তো নগদ কি বুঝে না, উনি এটা চেয়ারম্যান কি বাহি আর নগদ বুঝে না। টেহা আছে দেখে তো কইছে গনা দেন। চেয়ারম্যান সাহেব নগদ 5,000 মারহাবা কন্যা কেন? আল্লাহ, আব্বা আম্মা আছে না? আব্বাও নাই, আম্মাও নাই। আল্লাহ, আব্বার কবর আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দাও। আরে এটা বুদ্ধি করে আনছেন, এটা কি ফাইকা দিচ্ছে না বুদ্ধি? আপনি কোন হমান হমান এবার 500 বেশি আনবো, 500 কম আনবো, বেশি আনতো না কম আনতো না, আবার 3বার গণ্যাইছে ব্যক্তি। নগদ দিল 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ। উঠেন না, উঠো না, বসো বাবা, দোয়া করবো, বসো বসো। হ্যাঁ, কি হুটে কিতা হুটে? বিল্লাল ভাই, উনি দিলেন নগদ 1,000। আমার পরে সেই সিলেট বর্ণবী থেকে হুজুর এসেছেন। চলে যাওয়া মোটেও ঠিক হবে না, একটু দোয়া করা, দোয়া নিয়ে যাবেন। অনেক কষ্ট করে উনি আসছেন, আপনার বাড়ি কাছে দেখে আপনি গিয়ে শুইয়া যাবেন, মোটেও ঠিক হবে না। আমার ভাই আলেমের দিন এলাকায় পা পড়ছে, আমার কথা শুনবেন, ওনার কথা শুনবেন না, তা মোটেও হবে না। নট এলাও, এটা মোটেও সুন্দর হবে না। কে আছো? নগদ। হ্যাঁ, টুনু মাস্টার সাহেবের টুনু মিয়া শাহ, ওনার ছেলে, বাবা নাই, ওনার ছেলে বাবার নামে দিল 500 টাকা। বলো মারহাবা। জান কি? এই নিয়ে আসো, আসো এদিকে নিয়ে আসো। না ঠিক আছে, তো ডোরাইছে, কামটা তো করছে আবার ফাঁক না। আসো এদিকে আসো, আমার এটা গীতা ডাকতে আসি না, এদিকে আসো। গ্যারাগার শাহিন মিয়া, তার আব্বা নাই, আম্মা আছে। গ্যারাগার শাহিন মিয়া, আপনার কি হয়? আপনার ছেলে? মার্শাল্লাহ। বাবা মিথ্যা কথা বলছো, আমি তো দেখছি তোমার হাতে এটা। এদিকে তাকাও, আর মিথ্যা কথা বলবা? আর বলবা না কোনোদিন। হ্যাঁ, হুজুর আদর করে দিছি, হয়ে যাও, ঠিক আছে। এটি গড় শিহাইবেন, মিশা কথা কন যায় না, এটি শিহাইবেন। ছোটো মানুষ তো ডরে মিশা কথা কইছে আর কি। থাক, সবসাই চোখ খুলো, চোখ খুলো, নর্মাল পজিশনে যাও। তোমার এক নর্মাল বাপ কাটাইলাম। হ্যাঁ, 2,000 টাকা রে শাহিন মিয়া গ্যারাগাও, আব্বা নাই আম্মা আছে রে। শাহিন ভাইয়ে 2,000 দিয়া লাইছে রে, আল্লাহ কবুল করো। আরেক ভাই দিছে 500। সতরপুরের আমিন চৌধুরী 1,020 টাকা, আল্লাহ কবুল করো। নাম বলতে চায় না এক ভাই, 1,000 দিল, নাম সারা 500 টাকা। নাসির মেম্বার সাহেব দিল নগদ 1,000 টাকা। বলো মারহাবা। তোমরা এটা একটা কাজ করলা? এই ছেলেরা, আমি একটু এদিকে তার রাগ ভাঙাইতাম গিয়া, তোমরা সকলে রাগ হইয়া গেলা গা। উঠতেন না, পারলে দিবেন, না পারলে নাই। বাবা কোনো জুড়াজুড়ি নাই তো, উঠবেন কেন আপনি? এটা অসুন্দর কাজ, এটা আমরা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা হবে। এই নগদ যারা দিবেন, মাহফিল কর্তৃপক্ষ ছেলেরা আসতেছে, জানো, একটু ভিতরে যাও। 2-1 ছেলেরা ভিতরে যাও, যান হুজুর যাইবে। আরও যারা আছে এলাকার ছেলেরা উঠো, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, শুধু আটটা যান, তারা দিব। এই ফাঁকে আমরা একটু তওবা করি। আরও এদিক দিয়ে যান না, আমার এদিক দিয়ে 2-1 উঠে না কেন? উঠেন, আপনি উঠেন। ছেলে উঠো। হ্যাঁ, একটু বিসমিল্লাহ, হ্যাঁ যান।
যে যা দেয় নেন হাতে, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। সবাই পড়েন ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। মাশাআল্লাহ, অনেকে ফাঁকে অনেক টাকা দিয়েছেন, 1000 1000 2000। লিটন খন্দকার 1000 দিছে, তারপরে আরও অনেক ভাইয়েরা দিছেন। সাদেক চৌধুরী 2000 টাকা দিবে বাকি। আচ্ছা, পরে দিয়া দেবে। হুজুর আসবে, এখন দোয়া করবে। আপনাদের কাছে আমি একটা দোয়া চাই। আপনার লেগে তো আমি সবসময় দোয়া করি, আমিও একটা দোয়ার প্রার্থী, আপনারা জানেন। আচ্ছা, ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে, দেখি একটু হাত তুলেন তো। আমি সারা দি হগলে হলে চেয়ারম্যান সাহেব শুনেন না? না, মোবাইল চালাইতে পারেন, আমরা পুরান আছে চেয়ারম্যান। আচ্ছা শুনেন, আপনারা ইউটিউবে থাক, হাত নামাও। তুমি শুনো না, হাত তুলো, হেয়াত তুলো, নামাও। তো আপনারা ইউটিউবে দেখছেন, আমি মুশতাক ফয়েজি, লেখা আছে না পীর সাহেব, আমি হেই ফির সাহেব না। এই যে বইয়া বইয়া খাওয়ান, রিক্সাওয়ালায় টেহা দিব, হবিন নিবেদি টেহা দিব, আর আমি নাতানের মতো বইয়া বইয়া খান, এটা না। মেহনত করে খাওয়াই না মানুষ, খুব মেহনত করি, অনেক পরিশ্রম করি। কখনো নিজের রাতে গিয়া দেখবেন মাদ্রাসাত কাজ করি, গাছ লাগাই, পানি দেই, কোনো সমস্যা নাই। সুস্থ মানুষ, কিছু রোগ টুগ আছে, তো আমি বইয়ে বইয়ে খান করতাম, হবিন নিবিড়ি টেহা দিব, আমি এতটা নাতা নয় করতাম। রিক্সাওয়ালায় টেহা দিব, ফাললে আমি এনে রিক্সাওয়ালারে দেয়, ফাললে আমি হবিন দিব, ঠিক কিনা কম। আমি নিয়ত করলাম সারা বাংলাদেশও ঘুরি, দেশের বাইরে আল্লাহ অনেক জায়গাত নিল, সব জায়গায় গিয়ে দেখি মসজিদ আছে, মাদ্রাসা আছে, ফ্রি একটা হাসপাতালও পৃথিবীতে নেই, একবারে ফ্রি, যে 1 টাকাও লাগবে না। বাংলাদেশের সরকারি হাসপাতালও 10 টাকা দিয়ে টিকিট কেটে গ্রহণ লাগে। আমি চিন্তা করলাম না, কে রে, আমার গরিব মুসলমান, তাদের হক নাই, তাদের অধিকার নাই। মুসলমান আমরা টেহা জমায় বইয়া বইয়া একটা ফ্রি হাসপাতাল করে দিলে কি হয়? কেউ যখন করছে না, আমিও করাম ইনশাআল্লাহ। নিয়ত করে নাই মালাইলাম 30 কোটি টাকা বাজেট ধইরা নিচতলায় হাসপাতাল, 21,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়বে 6,000 লোক। মসজিদে নিচতলা হাসপাতাল ফ্রি, 1 টাকাও লাগবে না। কোনো মতো দুপুরে এতে পড়তে পারলে জেতা বারুক আর মরা বারুক টেহা লাগতো, মার হাবা করতেন না। আমি নিয়ত করে কাজ শুরু করছি। কেমনে করলাম? নিজে 1.5 কোটি টাকার জমিন দিছি এই মসজিদের লেগিয়া, 1.5 কোটি টাকা। 1 বছরের টোটাল কামাই 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? 1 বছরের পুরা কামাই দিয়া লাইছি। টেহা পয়সা বেড়া কিতা করেন টেহা দিয়া। আবার চিন্তা করেন, আজকে আইসি আমি মাদ্রাসাতে 7 কোটি 7 লক্ষ টাকা আজকে পর্যন্ত 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ কইতেন না? কয় কোটি? কয় লাখ? 7 লাখ। এই আজকের হিসাব, 1 টাকাও ঋণ নাই ইনশাআল্লাহ। কিছু হাতে টাকা আছে, ছাদরা দেব 3 তালা, 2 তালার ছাদ হয়ে গেছে, 3 তালার পর্যন্ত করাম তো, শুধু লাস্টের ছাদরা বাহি। ছাদরা করতে কিতা লাগে? 35 টন রড লাগে, 40,000 ইট লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, রাজমিস্ত্রি খরচ 50 লাখ, তারপরে গিয়া সিলেকশন পাত্তর মিলাইয়া প্রায় 1.5 কোটি টাকা লাগে শুধু ছাদরা। মার হাবা কইতেন না? কয় কোটি? 1.5 কোটি।
আপনি যদি কোনো হুজুর 7 কোটি 7 লাখ টাকা খরচ করে টেহা পাইলেন কো টেহা কই দিয়েছি শুনছেন না তো ঘটনা মার হাবা কন না কেন টেহা পাইছি কখনো এই হুজুরকে নিয়ে আসেন চেয়ারম্যান সব জায়গা দেন একটু হুজুর না উঠুক না অসুবিধা নেই চেয়ারম্যান সাহেব অনেকক্ষণ করে বইয়া রয়েছে এই ছিল শরীরটা টানা দিল বন পরে আসেন হুজুর চলে আসেন হুজুরকে নিয়ে আসেন জি জি বসেন হ্যাঁ বসেন অসুবিধা নেই বসেন উনি স্থানীয় আমার আপনি তো মেহমান বসেন এই দাঁড়ান বসেন চেয়ারম্যান সব বসেন আবার বইয়েন হুজুরে আমার জায়গায় বইলে আপনি আবার আপনার জায়গায় বইয়েন হ্যাঁ আমিন ক তো আপনি যদি দিয়েছেন হুজুর 7 কোটি 7 লাখ টাকা পাইলেন কো আমি একদিন মাদ্রাসায় নাই এক ভিক্ষা করা মহিলা হগিন্নি বেডি এই মাদ্রাসার কাছে দিয়া মাগরিবের টাইমে একটা দেখতে আছে তো ফলাফাইন খেলে না ছোটো বাচ্চারা তো জিজ্ঞেস এই ফলাফাইন এইটা ফিরসা বুজুরে কিতারে বানায় এত বড় কথা শুনেন ফিরসা বুজুরে এটা এত বড় কিতা বানায় এটা নিচতলায় হাসপাতাল দোতলায় 3 তলায় মসজিদ আরে বাপুরি এতটা মসজিদ হাসপাতাল তোমরা কাছে ওরা আসেনি খাড়ি টুকরি আছে তো ফলাফাইন আনছে পরে বলি সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল পাইছে এটি ডাইলা দিয়া দাঁড়ায় দাঁড়া কানতে আছে ফলাফাইন কই কিতা গো কই হুজুরে কইও আমি তো গরিব মানুষ কিছু দিতাম পারছি না সারাদিনের ভিক্ষার চাউল দিলাম আমার লেগে তো দোয়া করতে কই বিশ্বাস করেন আমি সারাটা রাত ঘুমাইতে পারি না আমি অস্থির হয়ে গেছি করলো কি মহিলা ভাই আল্লাহ নবী কত বড় কথা বলছে মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে একজন দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে সুবহানাল্লাহ বলবেন না আপনারা যদি আমি আপনাদের কাছে দোয়া চাই আমার এই 3 তলার ছাদ হবে কিছুদিনের ভিতরে আমি আপনাদের কাছে অনুরোধ করে দোয়া চাই আমার মায়েরা বোনেরা আছেন পর্দার আড়ালে আমার ভাইয়েরা বাবারা কেউ যদি মনে করেন যে হুজুর আপনার মতো মানুষের 1.5 কোটি টাকার জমিন দিছেন 25 লাখ টাকা দিছেন হগিন নিবেদি একদিনের চাউল দিছে আমরাও দোয়া করি আমরাও আপনার লোকে থাকতাম চাই কেউ যদি মনে করেন 10টা টাকা দিবেন মোস্ট ওয়েলকাম আহলান সাহলান মারহাবা আপনাকে স্বাগতম আমার এই মসজিদের উসিলায় আল্লাহ যেন জান্নাতে আপনাকে ঘর বানাই দেন আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 10টা টাকা দিয়া আপনার সাথে শরিক হইলাম নিয়ে আসো তারে তো দমক দিয়া বালালা বইছে তো 2বার টাকা দিচ্ছে এই একটা ছেলে 200 টাকা তার আব্বা এনামূলক ভাই 100 টাকা দিছে একজন লোক আমরা হুজুর মোহতামিম হুজুরে 100 হুজুরের 100 এটা 1 লাখ হুজুরের কামাই রে হালাল কামাই মাশাআল্লাহ জি চেয়ারম্যান সাহেবের এত আরো টেহা ছিল এখন বাড়ইছে 1000 টাকা দিছে শাহিনে দিছে 1000 আল্লাহ মাশাআল্লাহ আরেক ভাই দিছেন 20 টাকা উঠেন না হুজুর আসছে অনেক দূর থেকে আমি কয়েকবার কিন্তু কথাটা বলছি একটা লুকো যাওয়া ঠিক না হুজুর লম্বা আলোচনা করবে না দোয়া করে দেবে যারা পারেন শরীক থাকেন না পারলে নাই কোনো সমস্যা নাই কিন্তু উঠার দরকার নাই মাশাআল্লাহ বন্ধ করে পকেটে ঢোকা ইউটিউবে হাজার ওয়াজ আপনি কয়টা শুনবেন আপনার জীবনে যদি সবগুলো আওয়াজ একবার করে শুনেন সবগুলো আওয়াজ আপনি শুনে নিতে পারবেন না একদিন দেখবেন পট করে ভুলে গেছেন না 15টা আওয়াজ বাইরে হয়েছে তোমরা কি রেখেন খুব মনোযোগের সাথে আমরা খেয়াল করি এই বাড়ি ঘরে মাহফিল করা বিশাল আতঙ্কের বিষয় যতই আপনারা চেষ্টা করে ওই যে দেখছে এগুলো দিয়ে একটারে দমক দিচ্ছে এগুলো দিয়ে আরেকটা ইয়া কথা কইতে আছে আমি এটা ভয় পাই কারণ আমার কথার মাঝে যদি এরকম আওয়াজ হয় মনোযোগ নষ্ট হয়ে যায় আপনার আমার মাহফিলের পরিবেশ আপনার দিতে পারবেন কিনা আল্লাহ ভালো জানে আমি চেষ্টা করতেছি কিন্তু এখন পর্যন্ত অনুকূল পরিবেশ পাচ্ছি না বাকি আল্লাহ ছেলে তোমাদের বসতে সমস্যা কি হ্যাঁ আরাম করে বসেন কথা শুনেন প্রতিদিন এখানে মাহফিল হয় নাকি বাচ্চাগুলোকে একটু সামলাই না আর নাইলে এখানে কথা শোনা দূর দূর থেকে লোকজন আসতেছেন আসছেন তো সুতরাং ওরা তো আইসেও বিপদে পড়বে যে কথা শুনতে পারলাম না
আমরা কি শুরু করবো ইনশাআল্লাহ? এই যে ভাই, কয়বার কইলাম যে এদিক সেদিক চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থাকেন। তা ফলাফাইনটা ডাক দিয়ে কি এবারটা কি ফলাফান? তারপরে সোজা করতে করতে তো রাইতের 12টা বাজবো। হ্যাঁ, বললাম না যে শুধু আমার দিকে তাকাইতে পারেন, আমি তো সবার দিকে তাকাই ওয়াজ করি। তা আপনি যদি এদিকে ফিরে থাকেন তো আমার কেমন লাগবে? ঠিক আছে, আমরা শুরু করি ইনশাআল্লাহ। শুরুতে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদেরকে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। যখন যেটা বলতে বলি আরেকটু জোরে বলি। যারা চেয়ারে আছেন তারাও বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কইয়া। তারা ধর মঞ্চের তারা ধর নিয়ম জানে না। আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চে বইয়া কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের তো কই না তুলি না। কি ওর আমার তারা যদি কথা না কয়, আমি কি জোর করে আমার কথা কোয়ানের ঠেহা আছে? তো তারা নেমা যে বোকা যারা কয় হ্যাংতে বাসকারা দিয়ে ভাবছে তুইলাম শেষ। তখন আপনারা কি থাকবেন? চেয়ারম্যান হইলে যে থাকুন যাব, এমপিও তো থাকতে পারেন, আপনি চেয়ারম্যান না, এটা না। আওয়াজ দিলে থাকতেন পারবে, নইলে আমি কনের আগে আপনি নাম চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আমিন। কি বলছিলাম? আমরা যেন জান্নাতে যেতে পারি, আমরা তো ব্যাককল দো, সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। আজকে সোমবার, আপনি যদি আমি এখন জিগাই, ও গত সোমবারে রাইতের বেলা কে কি দিয়া ভাত খাইছেন কন, একজনও কইতেন পারতেন না, আমিও। আমারও মনে নাই কবে কি দিয়া খাইছিলাম, আমারও এখন মনে নাই, আপনাদেরও মনে নাই। দেখছেন আমাদের কত কম আকল, জেহেন শক্তি কত কম। ওই এক সপ্তাহ আগে দিয়ে কি খাইছি এটি আমরা মনে নাই। গতকালকে কি হয়েছে এক সপ্তাহ আগে মনে থাকে না। ডাইনে চাইলে বামে দেখি না, বামে চাইলে ডাইনে দেখি না, সামনে চাইলে পেছনে দেখি না। যেই মানুষটা গতকালকেরটা বলতে পারে না, আগামীকালকেরটা বলার তো কোনো প্রশ্নই। আবার দেখেন আমরা কত কম আকল। এই যে সাইস্টলো বইয়া হুই হুই করে, মনে যেন আপনার মতো বুঝুন না নাই, হুদ্দা ফাও, শুধু একবারে ফাও, আসলে কিচ্ছু বুঝে না। এই বুক চালাকি আর কি, এই বাটফারি সিটারি কইরা কোনো মতে আমরা চল্লা গেলাম। আব্বা এই দিন না তো আরো দিন পরে। আনুল কারিম 30 পাড়ায় প্রথম সূরা নাবা সর্বশেষ আয়াতে আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। এটা আমার কথা না আল্লাহর কথা? সবাই একটু আওয়াজ দিয়েন ভাই। আপনার কি মন খারাপ? তো একটু কথা কই। হ্যাঁ, কার কথা? জুড়ে কইয়েন, মনোযোগের সাথে, আন্তরিকতার সাথে, স্বতঃস্ফূর্তভাবে। আপনি তো আর জেলখানা তাইছেন না যে মন খারাপ কবে জানি সারা পাই, কতক্ষণ পরে সারা পাই নেবেন। আমিন কন, জুড়ে কন। এই লোকটারে লাইন আনতাম পারলাম না।
আর কি মন খারাপ আপনার? দেখবেন আনন্দের সাথে থাকেন, কান্দার সময় এলে কান্দেন, ওখান থেকে কান্দা শুরু করার দরকার কি? হ্যাঁ, আমিন কর। তো আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন, মানে কোন দিন? কই কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, চেয়ারম্যান, ফিস সাহেব, মুহতামিম সাহেব, ইমাম সাহেব, লাট সাহেব, মন্ত্রী, এমপি, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, দোকানদার, কাস্টমার, যত মানুষ, ছোট্ট বড়, পুরুষ মহিলা, একজন মানুষ থাকবে না যার হাতে সেই দিন আমল নামা দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ প্রশ্ন আউট করে দিছে, ১,৫০০ বছর আগে জানাই দিছে, ইয়াউমা, শুনো সেই দিন। কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যা করছেন, তুমি একটু আস্তে বলো বাবা, তোমার আওয়াজটা সবার আলাদা শোনা যায় কেন? একটু আস্তে বলো। সেই দিন, কিয়ামতের দিন সবাই দেখবে, আমি আমারটা দেখবো, চেয়ারম্যান সাহেবেরটা দেখবে, মুহতামিম হুজুরেরটা দেখবে, ইমাম সাহেবেরটা দেখবে, আপনি ব্যবসায়ী আপনারটা আপনি দেখবেন, আপনি দোকানদার আপনি দেখবেন, আপনি অফিসার আপনারটা আপনি দেখবেন, আপনি আমলা কামলা সব আপনি দেখবেন, আপনি কি করতেছেন, কোনো কিছু গোপন নেই। এখন ইচ্ছে করলে আমি অনেক কিছু গোপন করতে পারি। আমি দরজা বন্ধ করে রাতের বেলা যখন ঘুমিয়ে পড়ি, তখন আমি কিভাবে শুইলাম চম্পকনগর থেকে আপনার দেখার সুযোগ নেই। পাশের রুমে যে আছে সেও দেখবে না। আপনি ডুব দিয়ে গোসল করতেছেন, ডুব দিয়ে যদি এক ডুব পানি খেয়ে ফেলেন কেউ দেখবে না। আপনি উজু করতেছেন রমজান মাসে, বৈশাখ মাসা রোজা, ভিতরটা ফাইটটা জেগিতে আছে, দুপুরবেলা মনটা করে টিউবওয়েলটা বেড়ায় খাই, আল্লাহ যা করে করবো, পানি তো খাইবো, টিউবওয়েলটা বেড়ায় ভিতরে নিকেই তো চায়, এমন টাইমে এবার উজু করতে আছে, একটা ফলায় সাপ দিতে আছে, কুলি করছে 3 বার, 2 বারের কুলি হালাইয়া মাইদেরটা ডুব গিল্লা লাইছে, যেতে সাপ দিছে তে কি চাইয়া কুলি গনে, মা কথা না কুলি গনে, এবারায় যে সাপ দিছে তেও কইতে পারতো না মাইদেরটা যে বেড়া ডুব গিল্লা লাইছে, কিন্তু একজনে কইতে পারবো তিনি কে। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবি, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে সব দেখবে। আল্লাহর কথা ভাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। আমার হাতটা যেমন আমি দেখি, 5টা আঙ্গুল আমি দেখি, প্রতিটা আঙ্গুলে কয়টা গিরা আমি দেখি, রেখাগুলা কেমন আমি দেখি, আমল নামাটা এমন করে হাতে দিয়ে দেওয়া হবে, বান্দা দেখবে তার আমল নামা আল্লাহর হাতে 1 কপি, বান্দার হাতে 1 কপি। আল্লাহ বলবেন, বান্দা, ও বান্দা, তোমার আমল নামা আমার হাতে, নামাজ কই? ফজরের নামাজ তো দেখি না, নামাজ এটার পাশে ক্রস পড়ে আছে লাল কালি দিয়া, সাইডে ব্র্যাকেটে লেখা আছে ফজরের টাইমে নাক ডাইকিয়া ফুটবলের মতো কম্বল গাও দিয়া ঘুমাইছে, রোজা ব্র্যাকেটে লেখা, ক্রস ব্র্যাকেটে লেখা, এই ব্যানার টাঙ্গাইয়া এবারায় খাইছে, হজ করব করতে করতে এবারায় মারা গেছে, জাকাত প্রত্যেক দিনে বিলে দেয়। হুজুরে জিগাইছে, মুহতামিম হুজুরে জাকাত দিছেননি? কই ডেইলি তো দেই। কই ডেইলি আবার জাকাত দেয় কেমনে? কই হগিন্নি বেডি যাইছে কাল খদ ভিক্ষা দিছি, হেতে মনে করছে এটা জাকাত। ইমান আনার পরে 1 নম্বরের নামাজ, তা আমল নামায় লেখা আছে তো নামাজ, তো সাইডে দিয়ে ক্রস লাল কালি দিয়ে দাগ, নামাজ নাই। তো আবার এটার ব্যাখ্যা আছে, নামাজ নাই মানে কি? শীতকালে ফজরের টাইমে এবার কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুল হইয়া এবার হইতে আসিল, ফজরের টাইমে মসজিদও গেছে না। এরপরে হজ করতে করতে এবার আর এই ঝামেলা, খেতরা কিনো, কথা বল না, খেতরা কিননের বাহির হইছে, কি খাইতো তখন খানা খাবার মধ্যে সব বন্ধ, শাহ সালনও বন্ধ হয়, খালা মাইকটা একটু সাইজ করো, মাইকম্যান খাইতে গেছে, হ্যাঁ আওয়াজ নাই তো, আমিও এটা দেখেছিলাম, তো মাইকটা ঠিক করো, তে কুদ্দুর বাড়াইলে কুয়া দিয়া লাই,
হ্যাঁ আমিও তো করতেছি আওয়াজ নাই, কিন্তু তুমি তো বাড়াইলে কুয়া দিয়া লাই, আবার তারাও কয় আওয়াজ নাই, আমিও টার পাইতেছি আওয়াজ নাই। তোমার মাইকে তো আওয়াজ টানে না, মাইকে কথা টান দিয়া বার করে লই তৈব ভিতরেতে। তাড়াতাড়ি করো, কথা কইও না, কথা কইও না, তোমারটা তুমি ঠিক করতে থাও, কথা কইয়ার ফেসলা কইও না। অনেক জায়গাতে আমার সামনে মাইক মেন্ডে দুইটা মারছে, আমি অনেক থামাইয়া থুমাইয়া আইছি। ঠিক করো, কথার দরকার নাই, কে কি করলো তোমার দরকার নাই। তোমার একটা স্যাটিসফ্যাকশন আছে, তুমিও বুঝো মাইকটা কি, যেহেতু তোমার মাইক তুমিও বুঝবা ভালো মন্দ। আমিন কন, জোরে কন, আরো জোরে। এবার মার্শাল্লাহ এতক্ষণে লাইনে পড়ছে, মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তারপরে টেনশনে পড়ে গেছে, নাইয়া বেড়েছি বাজে হয়েছি। আমিন বলো। এখন আপনি তো ইমান আনছেন, ইমানদার হইছেন। আর না, ইমান আনার পরে সর্বপ্রথম যেই কাজটা, মাগরিবের আগে দিয়ে আপনি ইমান আনছেন, লগে লগে আপনার উপরে কি কাম ফরজ হয়েছে? নামাজ। সুবহানাল্লাহ কইছেন না? জীবনে হজ একবার ফরজ, বছরে রোজা একবার ফরজ, যাকাত বছরে একবার ফরজ, আর নামাজ প্রতিদিন 5 বার ফরজ। ঠিক কিনা? এক নাম্বার ধরবো নামাজের কথা। দেয় নামাজের কি খবর? তো তে মিছা কথা কইয়া অভ্যাস দো, তে কইব নামাজ পড়ছি, নামাজ পড়ছি, ফেরেশতারা লেখছে না। আল্লাহ কইব দেখছো তিকাল বাড়াইতে যদি ফেরেশতার বিরুদ্ধে বেড়াইয়া সাক্ষী দেয়, ফেরেশতারা লেখছে না, আল্লাহ আমি নামাজ পড়ছি, না হইলে আমল নামাজ আর। কারণ আমল নামাজ তো নামাজ নাই, সাইতাম গিয়ে সাই এই তো কইতে আসি, তোর আমল নামাজ নামাজ আছে, নামাজ নাই দো কত ফোরছি, না লেখলে আমি গীতা করা। তো ফেরেশতারা লেখছে না, কই জি না আল্লাহ। তে মনে করছে মিশা কথা কইয়া নিফার ইলাওন যায়, আল্লাহ তো এত আপনার মতো আমার মতো বুদ্ধি লইয়া তো আল্লাহ চলে না, আল্লাহ তো আল্লাহ। সুবহানাল্লাহ কোন রে? আল্লাহ যখন দেখবো তে কোনো মতে হেসা কথা কোয়ান যায় না, আল্লাহ কেবল ভিডিও ক্যাসেটটা ছাড়ো, সচিত্র প্রতিবেদন এই যে এখন রেকর্ড করে রাখতেছে।